ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الكيكو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم النبي صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء. মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড় আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে মাদ্রাসার গড় আজও বাড়েনি বাড়বে কবে মুরব্বিদের বেতন। আজও বাড়েনি বাড়বে কবে আলেমদের বেতন। মসজিদের পাশে জলসা করি বক্তা আনিয়া ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া ওই জলসায় দেখো লক্ষ টাকা আজও বাড়েনি বাড়বে কবে আলেমদের বেতন। আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানায়। তুমি যার পিছনে নামাজ পড়ো ভাই তুমি যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন
আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে আলেমদের বেতন। মারবে আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাসে। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাসে। ইমামের ছেলের স্বপ্ন পূরণ, ইমামের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন, আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে আলেমদের বেতন। পৃথিবীর সেরা চাকরিজীবী, পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম, মরলে ইমাম জন্মিলে ইমাম বিয়েতে ইমাম। এই ইমামকে নিয়ে আমরা সবাই, এই ইমামকে নিয়ে আমরা সবাই করি না সঠিক মূল্যায়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে মসজিদের বেতন। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ তো মহব্বতের আওয়াজ নয় গো, যে আওয়াজ দিলে আজ পর্যন্ত পৌঁছে যাওয়ার কথা, এটা অন্তরের টান ভালোবাসা। একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীতে রবকে আল্লাহকে একমাত্র মুসলমানেরাই আল্লাহ বলে ডাকে, তাছাড়া কেউ একটু কথা বলবেন, কেউ ডাকে না। তাই আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, আমরা আল্লাহকে ভালোবাসা দেখাবো। মুখ থেকে বলো লিল্লাহি তাকবীর। ওই পিছনে লোকের টিএমসি না বিজেপি আওয়াজ চলেছে, আলহামদুলিল্লাহ। যারা মহব্বতের সাথে আল্লাহ আকবার বললেন, এক কোণে আমরা 100 গুণ আপনার মা সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ বলার জন্য আর একবার আপনি আল্লাহর কাছে জিকির একটা ভাগিদার হয়ে গেলেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহু আমিন। আল্লাহ আমিন বললেও আপনার গুনাহ মাফ হয়ে গেল। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আবার বলুন আল্লাহু আমিন। চলমান সভার নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত সম্মুখে বসে থাকা দীন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার, খুব খুশি হলেন নাকি? আল্লাহু আকবার কবীর। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহ উল্টা বলছেন নাকি বাবা? রাত তো বেশি হয়নি? পৃথিবীর সেরা জায়গা মানে বাজার নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। যদি এখানে হ্যান্ড বিলে ধর্মীয় দাস্তানা লিখে যদি ধর্মীয় মেলা লিখে দিতেন তো বেশি খুশি হওয়া যেত কি বা? জি, আমিও দুর্গাপূজার মেলাতে অনেকবার গিয়েছি। আপনারা গিয়েছেন? আপনারা থেকে গেছেন? জি জি জি, গিয়েছেন অনেকে, কিন্তু লুকিয়ে আছেন। আল্লাহ বান্দা ওই মেলাতে গিয়েছে, যতগুলো খাবার বিক্রি হয় 14টা মেলা তো এত বিক্রি হয় না। আল্লাহ বান্দা খুব ভালো কাজ করেছেন, চলে যাক, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আল্লাহ বান্দা সত্য করে বলুন, আমরা আল্লাহকে মানি তো? হ্যাঁ না বলুন, মানি। কয়টা আল্লাহকে মানে? একটা। এক আল্লাহকে মেনেছেন, আলহামদুলিল্লাহ। আপনার মনে এখন সন্দেহ আছে, সত্যিকারে আল্লাহ আছে না নাই? সন্দেহতে পড়ে আছে, তাই তো? নাউযুবিল্লাহি মিন যালিক। না, আমরা মেনে নিয়েছি, বুঝে নিয়েছি নিশ্চয় একজন আল্লাহ আছে। সে আল্লাহকে আমরা দেখেছি চোখে? এই যে বড় ভুল। কোন কোন মানুষ আল্লাহর সামনে বসে আল্লাহর কাছে কাঁদে, আর আমরা না দেখে পাকা মসজিদে ঢুকে মাওদের কাছে কাঁদতে কাঁদতে চোখের জল করি। এটি আমাদের সত্য ভালোবাসা। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলুন আল্লাহু আমিন। আল্লাহ বান্দা যার সাথে না আলোচনা করে আপনি
বুঝতে পেরেছেন? পকেট মারা আলোচনা, মানে কিছু বলবো আর কিছু পকেট থেকে নিব। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়, তাই না? আল্লাহ আমাদেরকে যেন আজকে রাতে সাফল্যমণ্ডিত করেন, বলুন আল্লাহ আমিন। যে সমস্ত যুবকেরা বাজারে ঘুরছে, এই যুবকদেরকে এখানে নিয়ে আসা অত সম্ভব নয়, অত সম্ভব মনে করিয়েন না। আপনি প্রশ্ন করেন না, যুবকদেরকে এখানে নিয়ে আসা কোনো ট্যাবলেট, কোনো হাদিস, কোনো কোরআন জানা আছে? বলে আছে। সেটা হাদিসও নয়, কোরআনও নয়। যত কি মেয়ে আছে কমিটির লোক যান আর চড়াতে চড়াতে মারতে মারতে এই প্যান্ডেল ঢুকিয়ে দেন। 5 মিনিটে যাবে। জি না, আপনি দায়ী, আমি দায়ী, আপনি দায়ী, আমি দায়ী। বলে কেন বলো না? আপনার মেয়েকে বাধা দেওয়া আপনার উচিত ছিল, আমার মেয়েকে আমার বাধা উচিত ছিল। আমার স্ত্রীকে আমি বলবো, আপনার স্ত্রীকে কেমনই বলতে যাবো? অবন্ধু, আপনার কি জ্ঞান হলো না? যেখানে হাজার যুবক আসবে, আপনার যুবতী মেয়েটাকে আপনি বলতেই পারতেন, এই বেটি খবরদার মাদ্রানি করে ঘুরবি না। যদি তোমাকে মেলাতে দেখে নিয়েছি, সকালে তোমার খবর আছে। এতক্ষণ বসে আছেন, একটা প্রশ্ন একটা বলুন তো মাওলানা, আমার বেটিকে, আমার স্ত্রীকে, এটাই তোমাদের জীবনের উদ্দেশ্য, তাই না? আল্লাহ যেন আমাদের উদ্দেশ্যকে কবুল করুন। আল্লাহ আমিন। বড় বক্তব্য শেষ। এখানে যতগুলো মানুষ ছিলাম, আপনি যে বসে আছেন, এর আগে আপনি ছিলেন কোথায়? এবার বলো, দল তোমরা বলো তো, আমি কি তোমাদের আল্লাহ নই? কে বলছে? আল্লাহ বলছেন, মানুষেরা, আমাদেরকে তাকাও, আমি কি তোমাদের আল্লাহ নই? আল্লাহ প্রশ্ন করছেন। তখন সকল মানুষ একসঙ্গে বলেছিল, কলু কলু বালা, জি হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ। এই কথা যখন আমরা দুটো মেশিন কে আল্লাহ ফিট করলেন, দুটো মেশিনের নাম হলো, একটা মেশিনের নাম আব্বা আর একটা মেশিনের নাম হলো মা। দুটো মেশিনকে ফিট করলেন, আর ফিট করার পর আপনার শুনতে আরম্ভ করলাম, বন্ধুরা আমার শুনে যান, দুইখানে মেশিনকে ফিট করে দেওয়া করলেন, মাকে রেডি করলেন, আর দুইজনকে রেডি করার পর আপনার পিঠের ফোঁটা মায়ের রেহেমে চলে গেল, মায়ের গর্ভে চলে গেল। যখনই চলে যাওয়া, একই সঙ্গে আমরা 60,000 70,000 ভাই বোন মার পেটে গেলাম। আমি যে কথাগুলো বলছি স্পষ্ট বোঝা যাচ্ছে না? আমার পাওয়ার কথা বলুন, বুঝতে পারছেন? বন্ধুরে, একই সঙ্গে আমরা আব্বার কাছ থেকে মায়ের গর্ভে 60,000 হয়ে গেল। মারামারি চলে যায়, চলে যায়, চলে যায়, মারামারি চলতে 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 বন্ধুরে 100 দিনের মাথায়, 120 দিনের মাথায় আমি আল্লাহ তোমাকে সিদ্ধান্ত করে এলাম, সম্পূর্ণ ভাইকে তুমি মেরে শেষ করলে, সম্পূর্ণ ভাই বোনকে তুমি মেরে শেষ করে দিলে, তুমি একলাই বেঁচে থাকলে, আমি আল্লাহ তোমাকে সবার মধ্যে জয় করলাম, সবার মধ্যে তোমাকে সাপোর্ট করলাম। হে আল্লাহ, তোমাকে বড় মাস্টার বানাবো, তোমাকে বড় ডাক্তার বানাবো, তোমাকে বড় কারি বানাবো, তোমাকে বড় হাফেজ বানাবো, তোমাকে বড় মহিলা বানাবো, তোমার সমাধি করতে পারার জন্য আমি সিদ্ধান্ত নিলাম। হে বান্দা, হে বন্ধু, তোমরা কান খোলা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে বানাতে 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 10 মাস 10 দিনের ভিতরে দুনিয়ার একজন মেহমান করে আমি বানিয়ে দিলাম, যে খবরটা তোমরা বুঝতে পারলে না, পারলে না, পারলে না। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। ঘর বাঁধিলে হয় না ঘরে ছায়, ঘর বদলে কাটাই রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা, আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সবাই সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। একটা জোরে জোরে বলল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আপনাকে আমাকে দুনিয়াতে নিয়ে আসলেন কে?
ওইদিকে বলার টাইম নাই, শুধু আপনাদের ছোট্ট করে একটা ক্লিয়ার ওয়াজ বোঝাবো। মানুষের দল আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, হে মানুষের দল, যখন তোমার জ্ঞান হয়ে গেল, যখন তুমি বুঝতে শিখে নিলে, যখন তোমার শক্তি হয়ে গেল, আল্লাহ বলো মা কাররাকা বিরব্বিকাল কারীম, বান্দা কোন জিনিসে তোমাকে আমার কাছ থেকে দূরে নিয়ে চলে গেল, যার জন্য তুমি নামাজ পড়তে পারলে না, যার জন্য রোজা করতে পারলে না, যার জন্য হজ করতে পারলে না, যার জন্য আল্লাহর কাছ থেকে দূরে চলে গেলে, কোন জিনিসে তোমাকে নিয়ে গেল দূরে, বান্দা বলো। যতদিন তোমাকে আমার কেউ ছিল না, বান্দা রে আমি কৌশল করে মাকে রেডি করলাম, বাপকে রেডি করলাম, কৌশল করে তোমাকে দুনিয়ার একটা মেহমান বানালাম। দুনিয়াতে চলতে বলতে ধরতে যখন শিখলে, বান্দা বলো তো মা কাররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিসে তোমাকে আমার কাছ থেকে দূরে নিয়ে চলে গেল বলো। আমি এত কষ্ট করে তোমাকে দুনিয়াতে নিয়ে আসলাম, আর যখন তোমার শক্তি হলো, বুঝতে শিখলে, তখন তুমি হঠাৎ করে আমাকে ছেড়ে দিলে। বান্দা বলো তোমাকে কোন জিনিস হতবাক করেছে, কোন জিনিস আমার কাছ থেকে দূরে সরেছে, তোমার কাছে আমার প্রশ্ন বলো। আপনার উত্তর আছে? আছে বাবা, উত্তর আছে। আমরা যখন শক্তি দিলাম, তাই তো আল্লাহ বলছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। হ্যাঁ বাবা, কিচ্ছু করার নাই, কিছু বোঝার দরকার নাই। আমি আল্লাহ দুনিয়াতে কৌশল করে নিয়ে গিয়েছি, ছেড়ে দিয়েছি একটা সোজা রটি। যখন দান বামে নিয়ে চলে যাবে, আল্লাহ কবর যাবে বলছেন, বান্দা কি করবি নিজের জীবনটাকে? মা কাররাকা বিরব্বিকাল কারীম, বান্দা বলো তোমাকে কোন জিনিস আমাকে ভুলিয়ে দিল, আমার রবকে আমাকে স্বীকার করতে কে ভুলিয়ে দিয়েছে? আল্লাহ বান্দা এই প্রশ্ন আল্লাহ আমাদেরকে করেছেন, আমি আপনাদের করছি। দাদা বন্ধু, মা বোন যারা বসে আছেন, তাদের কাছে প্রশ্ন, আপনি নামাজ পড়তে পারছেন না, রোজা করতে পারছেন না, হজ করতে পারছেন না, আল্লাহকে ডাকতে পারছেন না, এর কথা বলুন। মাশাআল্লাহ, আপনারা যদি কথা বলেন তাহলে মহাভারত তাদের জিন্দা হয়ে যাবে। আর যদি শ্রোতা গানে হয় তাহলে জিন্দাবাদ লেগে গেছে। এই জন্য তো বলি বাংলাদেশের শ্রোতা ঠিক আছে। ও বাবা, কি ঠিক আছে? বলে দুই খাওয়া যায়, শ্রোতা বলছে ঠিক আছে। বুঝেন নি? বক্তা যা বলছি শ্রোতা শুনলে ঠিক আছে বাবা, ঝোঁকে ভিত্তি করি আল্লাহ, আগে বুঝবেন তারপরে ঠিক বলি, তাই না? আমি যদি বলি মাকে না ভাত দেওয়া ঠিক আছে, আপনাদের ঠিক আছে, তাহলে ভুল না চলতে হবো, ভুল হবে, বড় ভুল হয়ে গেল, আরেকজনের কামিলা বলা হবে। বুঝতে পারেন কি কথা? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম আজ? আমি কিন্তু ভুলা বক্তা। দুটো কারণ, মাশাআল্লাহ, শ্রোতা এলাকা আছে, এইটাই খুশির কারণ। দুটো কারণে আমরা আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছি। আমরা আপনি বললে তো হবে না, একটু মিলিয়ে দেখতে হবে। বলা বলুন তো কোন দুটো কারণ? নবী মুহাম্মদ বলেন, عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم হে মানুষের দল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ রে, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছে, মা কাররাকা বিরব্বিকাল কারীম, বান্দা বলো তো কোন কোন জিনিসে আমার কাছ থেকে তোমাকে। নবী মুহাম্মদ বলতে আরম্ভ করলেন, একটার নাম হলো ফাতনাতুদ দুনিয়া, আর দ্বিতীয় নামটা হলো ওয়াক্তাকুন নিসা। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একবার জোরে বলুন আল্লাহু আকবার। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগকে শুনতে আরম্ভ করো। নবী মুহাম্মদ বলছেন, হে উম্মতের, আল্লাহ ও আল্লাহর নবী, আল্লাহর হাবিব, ওই দুটো জিনিসকে একটু মেনটেন করে বলুন না, একটু আলোচনা করে বুঝান না ওই দুটো জিনিসকে। নবীজি বলছেন, এক নম্বরটা হলো ফাতনাতুদ দুনিয়া,
যত রকমের দুনিয়ার মহব্বত আছে এই দুনিয়ার মহব্বতে মানুষ তুমি পড়ে যেও না। যদি তুমি দুনিয়ার মহব্বতে পড়ে যাও আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না, জান্নাত খুঁজে পাওয়া যাবে না, সিরাতাল মুস্তাকিমের পথ খুঁজে পাওয়া যাবে না। বলছি তুই নম্বর কালাম ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেয়েদের নাম নিয়েছেন, নবীজি আপনি বলুন তো মেয়েদের কেন নাম নিলেন? নবীজি বলছেন একটা হলো দুনিয়ার মজা, আর দ্বিতীয় নাম্বারটা হলো মেয়ে জাতির মজা। মেয়েদের জীবনকে যদি প্রাধান্য দিয়ে দাও, মেয়েদের সঙ্গে যদি বেশি বন্ধুত্ব করে দাও, মেয়েদের সঙ্গে যদি আপোষ ভালোবাসা বেশি জেগে যায়, যার ভালোবাসা মেয়েদের সঙ্গে জমবে তার আখিরাত বরবাদ হয়ে যাবে। এতে কোনো সমস্যা? আচ্ছা বলুন তো কিসে ছাড়লাম? বন্ধুরা আমার, বন্ধুরা আমার, রাসূলকে জিজ্ঞেস করলাম নবী গো আপনি বলুন মেয়েদের শয়তানকে পুরুষকে পটাতে যত টাইম লাগে, রাজি করতে যতটা টাইম লাগে, মেয়েদেরকে তার 3 ভাগে কম টাইম লেগে যায়। ইবলিস শয়তানের চক্করে মেয়েরা বেশি পড়ে যায়, এজন্য মেয়েদের কাছ থেকে বেশি ফিতনা তৈরি হয়ে যায়। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে মানুষ শুনে নাও, ওয়াজ ভাঙাচোরা হয়ে যাবে কিন্তু। ঠিক আছে কি বলছিলাম? শ্রোতাকে এলাক লাগছি। আমার মনে আছে শুরু করেছেন যে মেয়েদের কাছ থেকে বাঁচতে হবে। আপনি ওয়াজ বুঝতে পারেন, আপনাকে খারাপ বলছি না। আল্লাহ আপনাদের দাম কত দেশে জানেন? জানেন শুনুন মেয়েদের কত দাম। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে যত দামি জিনিস আছে, কি বললাম? পৃথিবীতে যত দামি জিনিস আছে সবচাইতে দামি জিনিসের নাম হলো মেয়ে। সুবহানাল্লাহ। কিন্তু মেয়েকে 2 টাকাতে পাওয়া যায় তো মা, মোবাইলে তো মা কি করে মেয়েদেরকে 2 টাকায় দেখতে পাওয়া যায় না? চালু করেন ফেসবুক। আমি পাওয়ার জন্য বন্ধু আপনাকে রেখে দিয়েছে, ও যুবক তুমি আমাকে রাতে চাপ করো, আমার সঙ্গে কথা বলো, নোংরা নোংরা অশ্লীল ছবি দিয়েছে, যে ছবিগুলো দেখলেই কাবিলা গুনাহ হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহু আকবার কাবীরা। আর আপনার ছেলেকে শখ করে 13 বছর বয়স, বেটা চুমুক যাব মোবাইল নেব, আপনি শখ করে মোবাইল কিনে দিলেন। বেটা এখন ছোট হয়ে আছে তো, এখন একটা গুনাহ করছে, এই গুনাহটার নাম হলো মাল্লারে মাল্লারে মাল্লারে। ওটা কি? ফ্রি ফায়ার। আচ্ছা 18 বছর বয়স হবে তখন বের করবে কিরণ মারা কোথায় আছে, বুঝেন কথা? আল্লাহ 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 তাবারাক ওয়া তাআলা নবী বলছে হে দুনিয়ার মানুষ, মহিলাদের এত দাম দেওয়া হয়েছে, এত সম্মান দেওয়া হয়েছে, কিন্তু মহিলারা দাম টিকাতে পারে না, মহিলারা দাম টিকাতে পারলো না। কেমন করে তারা বাজারে বিক্রি হয়ে গেল বন্ধুরে। মোবাইলের মাধ্যমে জেনে নিয়েছি যত সুন্দর মহিলারা মাত্র 5 টাকাতে বিক্রি হয়ে যায়, আমাদের মুসলমানের মেয়েরা মাত্র সস্তায় বিক্রি হবে না, হবে না, হবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে উম্মতিরা, দুটো জিনিস থেকে তোমরা সাবধান থাকো। ইয়া রাসূলুল্লাহ কোন দুটো জিনিস থেকে আমরা সাবধান থাকবো? এক নম্বর হলো দুনিয়া নামে মজা, দুনিয়া নামে ইনকাম, দুনিয়া নামে আনন্দ, এই জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর দ্বিতীয় নম্বর হলো নিয়ে জাতির চক্কর থেকে, মুসিবত থেকে নিজেকে বাঁচিয়ে দিতে হবে। সব করে আপনি প্রশ্ন করে বলবেন ও মাওলানা আপনার আগে একটা বক্তা ওয়াজ করে গেল, উস্তাদের ওয়াজ করে যান, কত বক্তারা ওয়াজ করে গেছে। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা লিতাসকুনু ইলাইহা লিতাসকুনু ইলাইহা লিতাসকুনু ইলাইহা
মেয়েদের কাছে পৃথিবীর শান্তি আল্লাহ লুকিয়ে রেখেছে, যে শান্তি অন্য জায়গায় পাওয়া যাবে না, ওই শান্তি মেয়েদের কাছে আল্লাহ লুকিয়ে রেখেছে। আর আপনি বলছেন মেয়েদের সঙ্গে ভালোবাসা করা যাবে না, তাদের কাছে যাওয়া যাবে না। এই কথা আপনাকে আমি বলিনি। ও মা সরকার, আপনি ভুল করবেন না, ভুল ব্যাখ্যা নেবেন না। মা বলবো, আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে, আর পৃথিবীতে যত আপনার দাম দিয়েছে দেওয়া হয়নি। হে বন্ধু আমার শুনে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর শান্তি মেয়েদের কাছে আছে। এই শান্তি নিতে গিয়ে তোমরা ইবলিসের চক্করে পা দিও না। এই শান্তি নিতে গিয়ে নিজের জীবনকে জাহান্নামে ঠেলে দিও না। আপনি বলে বলো না স্ত্রীদেরকে বেশি ভালোবাসতে জান্নাতে চলে যাবে, কিসের কারণ? বাবা একটা আপনার বুঝায়, দেখেন মেয়েদেরকে ভালোবাসতে হলে কি পাবে? একটা মেয়েকে এখন 200 গ্রাম বাদাম কিনে খাইয়ে দেন, তাহলে বিনিময়ে আপনি জান্নাতি হতে পারেন। আর ওই একই মেয়ে, দেখেন ওই মেয়েটা যদি 100 গ্রাম বাদাম দিয়ে দেন, তা বিরাট গুনাহ হলো, বুঝতে পারেন না। নিজের স্ত্রীকে যদি এখান থেকে খুশি করবার জন্য 5 টাকা একটা কিনেছেন, সমস্যা নিয়েছেন, সিঙ্গারা নিয়েছেন, মেয়ে স্ত্রীকে খাওয়ালেন, বিনিময়ে জান্নাত। আর ওই সিঙ্গারা যদি কোন বিহারকে, কোন বান্ধবীকে, কোন অপরিচিত মেয়েকে খাইয়ে দেন, বিনিময়ে, জি ওর বুঝতে পেরেছেন, জি ওর বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে বলি, একই কাজ একই সব পুরো ভাগ করা আছে। নবীজি বলছেন মেয়েদের কাছ থেকে মাত্র আপনি মনে একটা খুঁত বলছেন, নবীর কথা বলছেন কেন? বলে মেয়েদের কাছ থেকে ফিতনা তৈরি হয়। টাকা মেয়েদের কাছ থেকে ফিতনা তৈরি হয়। বলো না ফিতনা কি? বলে সমস্যা। ফিতনা মানে কি বললাম? সমস্যা। কি সমস্যা তৈরি হয় একটু আপনাকে বোঝায়। আল্লাহ বান্দারা মনোযোগ দিয়ে শুনুন, মেয়েদের কাছ থেকে ফিতনা কি তৈরি হয় একটা সোজা খবর জেনে নেন। যার বাড়ির স্ত্রী যত চালা, তার বেটির যত ঘন ঘন তালা। বুঝেছেন? যার বাড়ির স্ত্রী যত বড় রাজত্ব কায়েম করেছে, তার বাড়িতে যত অশান্তি ইবলিস নিয়ে ঢুকেছে। বুঝতে পারেননি? এক কথায় মেয়েদের কথাতে পুরুষেরা যখন বশীভূত হয়ে চলাফেরা করবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী ধ্বংসের বড় লক্ষণের নাম হলো মেয়েদের কথায় পুরুষেরা চলাফেরা করবে। যে বাড়িতে মহিলারা রাজত্ব করবে, মালিকারা করবে, ওই বাড়ির পুরুষেরা ওই বাড়িতে শান্তি হবে না। মা বাবা আপনারা রাগ করেন না, আপনাকে এমন নাম করবো, এমন প্রশংসা আল্লাহ দিয়েছেন যেটা আপনি বুঝতে পারেননি। আল্লাহর বান্দা শুধু আপনাকে বুঝায়, মেয়েদের চক্করে আর দুনিয়ার চক্করে পড়ে আখিরাতকে বরবাদ করা যাবে না। এখন আপনি মা বলবেন, অবশ্যই সাহেব মেয়েদের তো যুদ্ধ করে আপনি দুর্নাম করলেন, কিন্তু মেয়েদের কাছ থেকে কি ফিতনা চালু হয় আপনাকে বুঝাতে হবে। যদি বুঝাতে পারেন তাহলে দান করবো, আর যদি না বুঝাতে পারেন দান করবো না। হতে পারে কিনা? দেখুন পৃথিবীতে যত দামি মানুষ আছে, সব দামি মানুষের নাম বলুন তো। এই যে ভুলে গেছেন, পৃথিবীতে যত দামি মানুষ এসেছিলেন তার ভিতরে শ্রেষ্ঠ মানুষের নাম কি গো? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন। মনে মনে আপনাদের সন্দেহ লাগছে, নাবির চেয়ে বেশি কেউ দামি আমার কাছে ছিল না? বাবা, যুগে যুগে অনেক নবী এসেছিলেন, ওনারা দাম নিয়ে নিজে পরে চলে গেছেন, কিন্তু আমাদের কাছে সব দামি লোকের নাম মাশাআল্লাহ। আকাশের মধ্যে সবচেয়ে দামি লোকের নাম কি করে? আল্লাহ চাইলে কেউ বড় হতে পারে না। মানুষের ভিতরে আপনাকে বলেছি, আল্লাহ তো মহান, আল্লাহর সঙ্গে তুলনা করা যাবে না। কিন্তু আকাশের মাটিতে কার দাম বেশি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি দাম। বলে কেমন করে? বাইতুল মামুরে যেদিন নিয়ে গেল নবীকে, সেই দিন মেরাজের রাতে ঘটনা আপনাকে বলে যায়। সেই দিন নবীকে ইমামতি দাঁড় করে দিলেন, সামনে ঠেলে দিলেন, পিছনে উসমান, পিছনে আবু বকর, পিছনে হযরত ইব্রাহিম, পিছনে ইসমাঈল, পিছনে মুসা, পিছনে হারুন, পিছনে ইদ্রিস, পিছনে নূহ। এত বড় দামি সাহাবা এবং নবীরা থাকার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে সামনে দিলেন। এটা হলো না?
একই না চলে যান আকাশের শেষ মাথায় যেখানে হাসরের ময়দান দাঁড় করা হবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে একটা পিয়ালা দেওয়া হবে, একটা গ্লাস দেওয়া হবে, যে গ্লাসের পানির কত দাম, একবার কোন মানুষ যদি সেই পিয়ালার পানি পান করতে পারে 50,000 বছর পিপাসা লাগবে না। জোরে বলুন লিল্লাহি তাকবীর। বুঝতে পারছেন? তাহলে পৃথিবীর দামি মানুষের নাম কি বললেন আরেকবার বলুন? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার স্কুলের ছাত্রদের কাছে এটা পাঠ দিছি বাবা, ছোট ছোট বাচ্চাদেরকে শিখেছি, একটু দেখি তো ছোট বাচ্চাদেরকে শিখেছি, আপনারা তো বড় মানুষ বলতে পারছেন কিনা। হযরত মুহাম্মদের বাবার নাম কি? আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ বাবার নাম? আব্দুল্লাহ বাবার নাম আব্দুল মুত্তালিব। মাদ্রাসা ছাত্রদের না? জি, এই জন্য তো মাদ্রাসার দরকার আছে। আচ্ছা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব বাবার নাম? ব্যাটারি চার্জ একবারই শেষ। আপনাদের যদি ব্যাখ্যা করে বলছি, আল্লাহ এই কথা বলেন, আপনার উদাহরণ বলছি, আল্লাহ যদি বলে বান্দাকে আমি জান্নাতে দিব, শুধু একটাই কাজ করতে হবে। আল্লাহ কি বলে? বিশ্ব নবীর বংশ তালিকাটা ইসমাইল পর্যন্ত পৌঁছে দিতে হবে। তোমাকে নামাজ রোজা হজ জাকাতে কিছু প্রশ্ন করবো না, শুধু তুমি আমাকে বুঝিয়ে দাও নবী মুহাম্মদ থেকে ইসমাইল নবীর বংশধর, নবীর বংশধরে দেখেছে এই সিরিয়ালটার নামটা বলে দাও, তাহলে তুমি জান্নাতে চলে যাবে। বলো বান্দা, এই কথা যদি আল্লাহ বলে দেয়, তুমি জিজ্ঞেস না করলে আমরা জাহান্নামে যাবো জানতাম। বুঝতে পারে কথা? হযরত মুহাম্মদের নাম শুনলাম, বাপের নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম কাসিম, তার বাবার নাম আব্দুল মানাফ, তার বাবার নাম কুসাই, তার বাবার নাম কিরাম, কিরামের বাবার নাম মুররা। এই করতে করতে ইসমাইল নবীর বংশ থেকে গেল। জিজ্ঞেস আপনার কাছে, আপনি মুসলমান দাবি করেন আর বিশ্ব নবীর ভালোবাসাকে মূল থেকে মুছে দিয়েছেন, আর ফাঁকা মাঠে গুলি ঝাড়ি আমরা হযরত মুহাম্মদের প্রেমে পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। পাগল আছি বটে, কিন্তু মনের পাগল নয়। আল্লাহ আপনাকে বুঝায়, হযরত মুহাম্মদকে আমরা ভালোবাসি বটে, কিন্তু মুখ থেকে নাই। এটা ফাঁকা মাঠে গুলি আওয়াজ করার মতো আওয়াজ। বলতে চেয়েছি মেয়েদের কাছ থেকে কি ফিতনা তৈরি হয়। মা বোন, আপনারা বুঝেছি আপনার এত দাম, এত সম্মান, আর এই মেয়েদের কাছ থেকে ফিতনার জন্য নবী বাঁচতে বলছেন, কি কেমন কথা। আর আল্লাহ বলেন ওয়াজিব কোনো মিল নেই। আল্লাহ পৃথিবীর সব মেয়েদের কাছে আছে, আর নবীজি বলছেন মেয়েদের সঙ্গে বেশি পাগল হয়ে যেও না, মজা দাও, ভালোবাসা দাও, আগলে রাখো। স্ত্রীকে একটা সিঙ্গারা খাওয়ালে জান্নাত যাওয়ার ঠিকানা। আর সেই নবী বলছেন তাদের কাছ থেকে বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। আপনারা আমাকে সজাগ করছেন, কারণটা কি গো বাবা? নবী বলছেন মেয়েদের কাছ থেকে ফিতনা উঠে যায়, ফিতনা চালু হয়, সমস্যা চালু হয়। কি করে বুঝায়? কোরআনের গল্প বাবা, ও দাদা বন্ধু, কোরআনের গল্প। মা বল শুনো, কোরআনের গল্পটা আপনারা শোনাতে আরম্ভ করলাম। নবীজির কয়জন স্ত্রী ছিলেন আপনাদের জানা আছে? কতজন? 11 জন। কেউ যদি বলে 9 জন, ফেলে দেওয়া যাবে না। কেউ যদি বলে 13 জন, ফেলে দেওয়া যাবে না। কেউ যদি বলে 7 জন, ফেলে দেওয়া যাবে না। তো আপনাকে আমি বুঝাই, নবীজির একাধিক স্ত্রী, এই যে কথা বললাম, ছিল। নবীজি 10 জন স্ত্রীর নাম কার জানা আছে? 1000 টাকা করে দিব আমার পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে নয়। কার জানা আছে? আমি 10টা বলতে বলেছি। খাদিজা তো শুনেছেন, যাকে আল্লাহ সালাম দিয়েছিল। বন্ধুরা আমার, টাইম শেষ হয়ে যাচ্ছে, আপনার সামনে টাইম নষ্ট করে আমার লাভ হবে না। এই মানুষের তো নবীজি একাধিক স্ত্রী ছিলেন, আর একাধিক স্ত্রীকে বিবাহের জন্য আল্লাহ নবী পারমিশন পেয়েছিলেন। আচ্ছা বলুন তো, এখানে যতগুলো মানুষ আছে, আমাদের বিয়ে করার কয়টা পারমিশন আছে আপনাকে বলতে হবে। কটা বল? আমার বাবা দিবে 2 টাকা আছে, মানে সস্তা ছেড়ে দিবে। 4টা আলহামদুলিল্লাহ। তাহলে 4টা বিয়ে করার পারমিশন পেয়েছে, আপনি বিয়ে করেছেন কটা? এই যে দেখেন, আপনি আপনাকে ওয়াজ শুনিয়ে দিয়ে আপনি বড় ভুল করেছেন, ভুল করে বসে বলো না। আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে, দেখেন আপনার এত শক্তি কমে গেল যে আপনি একটা বিয়ে করে থেকে গেলেন। হ্যাঁ, আল্লাহ আপনাকে অফার দিয়েছে, হে বান্দা, যদি তোমার মনে হয় যে আমি দুটো স্ত্রীর সঙ্গে ব্যবহার ভালো করতে পারবো না, তাহলে তুমি বিয়ে করতে দুটো চাইও না। বন্ধুরা আমার, এবার কথা বলতে আরম্ভ করলাম।
নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনের সংঘর্ষের কথা আপনার সাথে আমরা বললাম। কেমন করে মেয়েদের কাছ থেকে, মায়েদের কাছ থেকে, বোনদের কাছ থেকে, দিদিদের কাছ থেকে ফিতনা চালু হয়, এই কথা যদি আপনার সামনে ক্লিয়ার করে না বলা হয়, ওয়াজ শেষ করতে পারবেন না। বলতেন আমরা কোরআনের ভাষা। হে আল্লাহর বান্দা, আপনি মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন সোমবার রাতে আয়েশার বাড়ি, মঙ্গলবার হাফসার বাড়ি, ও আল্লাহর বান্দা বুধবার দিন সবার বাড়ি বুঝতে পেরেছেন? মানে দিনটা কার জন্য? কি করে বুঝায়? সোমবার দিনে একটা স্ত্রী, মঙ্গলবার দিনে একটা স্ত্রী, বুধবারে একটা স্ত্রী, বৃহস্পতিবার একটা স্ত্রী, এই করে 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 নবী সবাইকে সমান সমান দিতে, সময়টা নির্ধারণ করতেন, সমান খাবারের ব্যবস্থা করতেন, পরের জন্য নবী চেষ্টা করতেন অবন্ধু তাদের ভিতরে যেন ভারসাম্য রাখা হয়। নবীজি এই চিন্তাটা করছেন। বন্ধু আমার, যে গল্পটা আপনাকে বোঝার জন্য সিদ্ধান্ত নিয়েছি, আর সুন্দর করে তাহারিম সূরা প্রথম আয়াতটা আমি পাঠ করেছি, আয়াতের মধ্যে প্রমাণ করে বলে দেওয়া হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে ঝামেলা ঘটেছে, এই ফিতনাতে নবী মুহাম্মদ করেছিলেন। এই ফিতনাগুলো পৃথিবীর পুরুষের জন্য কার্যকর, গোটা পৃথিবীর মাহবুবের জন্য কার্যকর। এই ওয়াজ শুনবে আর সাকালের জীবনকে পরিবর্তন করে দেবে। কি ওয়াজ? দেখুন দেখুন দেখুন, আল্লাহর নবী স্ত্রী মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নামটা কি বললাম? খুব মনে করে রাখবেন, মা হাফসা। ওনার বাপের নাম কি জানেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে ওমরের বেটি। ওমর কয় বছর বাচ্চা বাবা? আচ্ছা, আপনারা কিছুই জানেন না? কোন মাদ্রাসায় পড়েননি? কোন ওয়াজ শুনেননি? জুমাতে বলেনি? হযরত ওমর ফারুকের বেটির নাম কি বললাম? হাফসা, নবীজির স্ত্রী। খুব মনোযোগ দেন মা বোন, দাদা বন্ধু। মা হাফসা কিন্তু সোমবারের দিন, বুঝার জন্য বলছি, সোমবারের দিন হাফসার ঘরে আমি থাকবো সারা রাত্রি, হাফসার জন্য সময় নবী বরাদ্দ করেছেন। হঠাৎ করে মা হাফসা বলছেন, ও আমার স্বামী, এটা রাসূলুল্লাহ, নবী গো, আমার আব্বার বাড়িতে যাওয়ার খুব প্রয়োজন আমার আছে, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি আমার বাপের বাড়ি থেকে কিছু সময় পাস করে আসতাম, খুব একটা প্রয়োজন ছিল আসতাম। দেখেন, কাছেই বাপের বাড়ি। স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে মা হাফসা চললেন বাপের বাড়ি, হযরত ওমরের বাড়িতে। বেটিরা যখন বাপের বাড়িতে যায়, দেখেন তো বাবা, বেটিরা যখন বাপের বাড়িতে যায়, তখন বাপের বাড়ি থেকে বিদায় হয়ে আসতে মেয়েদের অনেক সময় লেগে যায়, তাই না? বাবা নিজের চোখে দেখা গেলে বলছো, মেয়েরা স্বামীর জন্য কিছু বাঁধে, বাচ্চার জন্য কিছু বাঁধে, সংসারের জন্য কিছু বাঁধে। তো ওমর ফারুকের বাড়িতে যাওয়ার পর মা হাফসা সময় কাটিয়ে দিচ্ছেন, আর নবীজির টাইম কিন্তু পার হয়ে যাচ্ছে। তার কারণ নবীজি বলেছেন, এ হাফসা, দুপুর 3টা থেকে বিকাল 3টা থেকে সারা রাত্রি তোমার ঘরে থাকবো, সেই দিনটা তোমার পাড়া, তোমার সময়, সারা রাত দিন তোমার কাছে থাকবো। বোঝার জন্য বলছি অবন্ধু। এবার নবীর কাছে অনুমতি নিয়ে স্ত্রী করেছেন বাপের বাড়ি ঘুরতে। ঘুরতে গিয়ে সময়টা অবাক করে দিয়েছেন, সময়টা বেশি পার করে দিয়েছেন। নবী মুহাম্মদ ঘরে দেখছেন যে আমার হাফসার বাড়িতে যাচ্ছি, হাফসার ঘরে যাচ্ছি, তো হাফসা নাই। ওটাকে বুঝলেন, মা হাফসা বাড়িতে নেই। নবীজি বলছেন ভাবছেন মনে মনে, এখন তো হাফসার টাইম, আর হাফসা তো ঘরে নেই, এই টাইমে একলাই ঘরে বসে কি করবো? মুখটাকে ঠিক করার জন্য আমার যে আরো 7 জন স্ত্রী আছে, আরো 9 জন স্ত্রী আছে, আরো 12 জন স্ত্রী আছে, এদের ঘরে এখন ঘুরতে যায়। নবীজি ঘুরতে ঘুরতে মারিয়া কিপ্তিয়া বলে একটা স্ত্রী আছে, ওর ঘরে ঘর ঢুকে পড়ছে। কেউ বলছেন না গো, চাইনা কিনতে জাহাজের ঘরে নবী ঢুকেছিলেন। দুটো স্ত্রীর নাম পাওয়া যাচ্ছে, একটা মারিয়া কিপ্তিয়া আর একটা চাইনা কিনতে জাহাজ। দুইজন স্ত্রীর ভিতরে কোন একজন স্ত্রীর ঘরে ঢুকেছেন? ও আল্লাহ বান্দা বান্দি, দেখেন, স্ত্রী স্বামীকে ভালোবাসে আর স্বামী স্ত্রীকে ভালোবাসে। এদের মধুর সম্পর্কে এত জমে, আল্লাহ বলছেন আমি পৃথিবীতে যত সম্পর্কের বাঁধনের জিনিস দিয়েছি, সবচেয়ে দামি সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী। এদের ভালোবাসার গভীর। স্ত্রী যদি চালাক পায় বাবা, তাহলে পুরুষের কপাল ধন্য, পুরুষের কপাল ধন্য। আর যদি পুরুষ শক্তিশালী হয়ে যায়, তাহলে স্ত্রীর কপাল ধন্য। বুঝতে পারেন? পুরুষ যদি শক্তিশালী হয়ে ইনকাম করতে পারে হালাল পথে, তাহলে স্ত্রীর কপাল ভালো। আর স্ত্রী যদি জ্ঞানী হয়ে যায়, আল্লাহওয়ালি হয়ে যায়, তাহলে কার কপাল ভালো? পুরুষের কপাল ভালো। এখানে যতটুকু
পুরুষ আছে, মেয়েদের তো জিজ্ঞেস করতে পারবো না, জিজ্ঞেস করে পুরুষকে বলবো যারা 50 বছর 30 বছর 40 বছর থেকে সংসার করছেন, এখানে যতগুলো পুরুষ বাপ দাদা কাকা বসে আছেন, লা ইয়াস্তাহি মিনাল হক, সত্য কথা বলতে লজ্জা নাই। এখানে যতগুলি সভাপতি, স্টেজে যত মানুষ আছে, বক্তা সহকারে, একটা লোক হাত দেখে মনে হতো কোন দিন স্ত্রীর সঙ্গে আমার ঝগড়া হয়নি আর হবেও না। একটা লোক হাত দেখাতো, আপনারা 5,000 টাকা দিলেন। আপনার সাক্ষী এত হাজার লোক আছে, একজন আল্লাহ পারে তাহার দেখাতে পারলো। এখান থেকে কিন্তু প্রমাণ হয় মানে আপনার বাড়িতে মাঝে মাঝে কাশ্মীর আর পাকিস্তান চলে। কি গো বাবা, ঝামেলা হওয়াটাও স্বাভাবিক, স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়ে যাওয়াটাও স্বাভাবিক ব্যাপার। বন্ধুরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ স্ত্রীকে নিয়ে সময়টা কাটাবেন, স্ত্রীকে ঘরে পেলেন না, বাকি স্ত্রীদের ঘরে ঘুরতে ঘুরতে মারিয়া কিপ্তিয়া ঘরে ঢুকে গেছে। বিশ্ব নবী বিছানে বসে বসে মারিয়া কিপ্তিয়ার ঘরে সময় কাটাচ্ছেন। হঠাৎ করে মারিয়া কিপ্তিয়া এক পেয়ালা মধু বের করেছেন, এক কাপ মধু বের করেছেন। আমার স্বামী সারা বিশ্বের নেতা, আমার সারা বিশ্বের রাখালের বন্ধু, আমার নবী মুহাম্মদ আমার ঘরে সময় কাটাচ্ছেন, অবস্থান করছেন। এই চিন্তা ভাবনা করে এতক্ষণ আমার স্বামীর সময় কাটাচ্ছি। বন্ধুরে আমার, স্বামীকে খুশি করবার জন্য মারিয়া কিপ্তিয়া এক গ্লাস মধু কিংবা এক পেয়ালা মধু কিংবা এক কাপ মধু নবী মুহাম্মদ কি বলছেন, নবী গো আপনি ফাঁকা সময়টা কাটাচ্ছেন, এখন তো আপনার ঘরে হায়া হাফসা নাই, আপনি সময়টা আমার ঘরে টাইম পার করছেন। ইয়া রাসূলুল্লাহ, এই সময়টা আপনি না করে বসে বসে মধুটা আপনি সুন্দর করে খান। আপনি মধু প্রচন্ড ভালোবাসেন, কোন মধুকে আপনি পেয়ার করে ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, এই মধুটা বসে বসে খেয়ে জীবনটাকে উপভোগ করে নেন। তাকে স্ত্রী ভালোবাসছেন স্বামীকে, নবী মুহাম্মদ পেয়ারাটা নিয়ে বিসমিল্লাহ বলে মধুটা খাচ্ছেন। আল্লাহর বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধুকে খুব ভালোবাসতেন। নবী মধুকে দেখেন কোন স্ত্রীর কাছে, নামটা কি বললাম, মারিয়া কিপ্তিয়া মধু খাচ্ছেন। আর হঠাৎ করে কোন সময়তে যে স্ত্রীর কাছে থাকার সময় নামটা কি বলেছিলেন, হাফসা। হাফসা ঘরে এসে দেখছে আমার স্বামী ঘরে না। বাবা, যখনই ঘরে স্ত্রীকে না, স্বামীকে না দেখতে পেয়েছে, মা হাফসা এম্পার করে ফুল ফ্রমে 100 দিয়েছে। এটা হলো ব্রিটিশের প্রমাণ। ব্রিটিশেরকে মেয়েদেরকে বোঝাবার জন্য গোটা পৃথিবীর মানুষকে জ্ঞান দিয়েছেন। মেয়েদের জ্ঞান, মেয়েদের বুদ্ধি আর আপনাদের এলাকার বকরির বুদ্ধি, বুঝেন কি? খুব রাগ করবে মনে হয়, এগুলো ছেড়ে দেওয়ার কথা বাবা। একটা কথা বলছি না, ছাগলের সঙ্গে বুঝতে তোমরা করছে বাবা। দেখেন পশ্চিম দিকে মেঘখানে হুড় করছে, বৃষ্টি ফোটা করে পড়ে, তার আগে কিন্তু ছাগল চেঁচিয়েছিস, বুঝলেন? দেখেন এদিকে স্বামী যে ঘর থেকে গিয়েছে, এটা কোনো অনুভব না করে, ভাবনা চিন্তা না করে, মহাফা করে রাগে 100 মিটার থেকে কিন্তু নবীকে বলেন না, নবী আমি আমার বাপের বাড়িতে চলে এসেছি, আপনি আসেন, এই কথা বলছেন না, শুধু রাগে ফুলছে করে। বন্ধুরা আমার, এখন আপনাকে জ্ঞান দেওয়ার জন্য বলতে আরম্ভ করলাম। এটা হলো ওমরের বেটি আর নবীজির স্ত্রী, এটা হলো ওমরের বেটি আর নবীজির স্ত্রী। আর আল্লাহর ভালোবাসার পর ছাড় আছে। বন্ধুরে, এত দামি মহিলা আর এত দামি মানুষের ভিতরে যদি ঝামেলা হয়ে যায়, আমাদের ভিতরে ঝামেলা হওয়াটা স্বাভাবিক ব্যাপার, কথা ঠিক না বলতে হবে। সময় পার হয়ে যায়, নবী মুহাম্মদ না পেরে না বুঝে স্ত্রী যে ঘরে চলে এসেছে এই চিন্তা না করে সুন্দর করে মধু খাচ্ছেন। আর এই হাফসা লেগে গিয়েছেন। হযরত আল্লাহ পাকের নবী বুঝতে পারলেন হাফসা বাড়ি চলে এসেছে। নবী ঘরটা ত্যাগ করে কাপটাকে রেখে দিয়ে মধু খাওয়া শেষ করেছে, একটা দুপা করে 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 নিজের স্ত্রী হাফসার কাছে যখনই যাওয়া, হাফসার চেহারা দেখে বিশ্ব নবীর মনে ধরা পড়ে গিয়েছে, হাফসা আমার উপর রাগ করেছে। দেখেন তো বাবা, স্বামী আর স্ত্রী তো তারাই, স্বামী আর স্ত্রী তো তারাই। স্বামী মাঠ থেকে বাড়িতে আসছে, স্ত্রী দেখে বুঝে গিয়েছে স্বামী খুশিতে আছে না দুঃখে আছে। দেখুন
স্ত্রী 40-50 বছরের সংসার করছে, আজও পর্যন্ত স্বামীকে চিনতে পারলো না আমার স্বামী কখন গরম আর কখন নরম, এটাই চিনতে পারলো না। আর আপনিও বুঝলে এমনই বুঝেছেন আপনার স্ত্রীর মনে কি চাইছে, কি বোঝাতে চাইছে, কি বলতে চাইছে, তার মনে কি কামনা আপনি এখন আজও বুঝতে পারেননি। এরকম পুরুষ আছে, কথা ঠিক বলছি না বাবা? এতদিন সংসার করে যদি পুরুষকে স্ত্রী না ছেলে আর স্ত্রী পুরুষকে না ছেলে কি সংসার করলেন ও বন্ধু? এই জন্য তো আপনি হাত লাগাতে পারলেন না। আমাদের অনেক ফাইট করবে, হ্যাঁ চালা প্রচুর লেগে হবে, কেউ চলতেও পারে। ও মা ফাইট হয়ে যা, ঝগড়া হয়ে যা, আপনাকে একটা কাজ করতে হবে, স্বামীকে ঠান্ডা মাথায় বুঝিয়ে মিনিটের ভিতরে পালন করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে এত মহিলাকে দেখেছি, সবচেয়ে কোন মেয়েটা ভালো বানাবে? তো নবী কি বলেন, আইয়ুন নিসায়ে খায়রুন, ওই মেয়েটা সবচেয়ে ভালো যেই মেয়েটা অল্প কথাতে স্বামীর মুখে জয় করে স্বামীর মুখে হাসি ফোটাতে পারে, সেই মেয়েটা পৃথিবীর দামি সম্পদ, দামি মেয়ে। ওই মেয়েটা আজ ওয়াদালে তাসকুনে লেহা, ওই মেয়েটা কাছে সাজিতে পারে। সব মেয়ে মা হওয়ার যোগ্যতা রাখে না। গোল্ডেন মদিনা, ও সুইট মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla. Dear Prophet is in Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. একবার জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রীকে যদি জ্ঞানী বানাতে চান, তার বাজারে বই বিক্রি হচ্ছে, জিলাপি আজকে কিনবেন না। একটা নারীদের পর্দার ব্যাপারে, নারীদের বিধান সম্পর্কে একটা 30 টাকার বই কিনে নিয়ে গিয়ে স্ত্রী হাতে বলুন, ও বাপ ভাই বোন, ও আমার বান্ধবী, ও আমার সঙ্গিনী, তোমাকে আজকে ভাত রান্নাতে যে জুতো করতে হবে না, তুমি আজকে 2 পৃষ্ঠা পড়বে, কালকে 2 পৃষ্ঠা পড়বে। এই করে তার বইটা পড়ার আপনাদের কথা দিচ্ছি, আপনার বউ আপনার স্ত্রীর মাঝখানের ভিতরে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। মোবাইল কিনে দিবেন, শখের মোবাইল, ভাই শখের মোবাইল, মোবাইল আসাতে স্বামীর স্ত্রীর সম্পর্কে আলাদা করেছি বাবা। ওদিকে স্বামী মোবাইলে পাগল, এদিকে স্ত্রী মোবাইলে পাগল, আর দুটো বাচ্চা বাচ্চা আছে এরাও মোবাইলে পাগল। কারো কাছে কার সম্পর্কের ভালোবাসা টিকে না, সব মোবাইলের সঙ্গে ভালোবাসা করছে, আর স্বামী স্ত্রীর ভালোবাসা নেই। মাত্র 5 মিনিটের ভিতরে আপনার কাছে ঘুরে আসছে। আল্লাহ বান্দা আপনাকে বলতে আরম্ভ করেছি, মনোযোগ দেন। স্ত্রী চলে এসেছে চাই, স্ত্রীকে দেখতে কি দেখছেন বাবা? স্ত্রী একবারে ফুল ভোল্টেজে নবীর সঙ্গে কথা বলছেন না। নবীকে দেখে দূরে যেটা মহব্বত স্ত্রীর জেগে আসে, সেই মহব্বত নাই। নবী বুঝতে পারছেন তাহলে বুঝকারা আল্লাহ বান্দা স্ত্রীকে চিনে নিয়েছে। হাফসা, ও হাফসা, হাফসা কথা বলছে, হাফসা কথা বলছে। দেখেন দেখেন দেখেন, হাফসা কথা বলছেন, কিন্তু ইউরিয়ে কথা বলছেন। নবীজি স্ত্রীকে খুশি করার জন্য বলছেন, রে হাফসা, ছোট্ট করে একটা গল্প শুন। হাফসা, তোমাকে খুশি করবার জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম। এখানে অনেক বড় লম্বা আছে, কিন্তু আমার মিজানুর আমার বক্তা সাহেব আমাকে খবর দিয়ে দিয়েছে, মাওলানা পকেটের দিকে যা, পকেটের দিকে যা। আমাকে উনি ফোন করে বলে আপনাকে পথ মারার জন্য নিচ্ছি, পথ শোনার জন্য নয়। সুরে যান চারটা করে কথা বলা যায়। বন্ধুরা আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফসারে তোমার কি বড় মনের দুঃখ, তোমার কি বড় অশান্তি, তোমার কি সমস্যা হয়েছে? যখনই নবী এই কথা বলা, মা হাফসা বলেন, নবী গো আপনি দূর থেকে কথা বলুন, জোরে বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বললেন না? নবী কি
বলছেন কেন দুধে কথা বলবো? নবীজি বলছেন আমার কি সমস্যা, কেন দুধে কথা বলবো? মা হাফসা বলছেন নবী গো, আপনার মুখ থেকে একটা মাথা ভিড়ের গন্ধ আছে, আঘাত গন্ধ আছে, যে গন্ধ সহ্য করতে আমি পারছি না। একটু দূর থেকে বলুন, দূর থেকে বলুন। অনেক লম্বা গল্প আছে আপনাকে শোনায়। যখন কোনো মানুষ আপনি যদি বলে দেন ভাই রে আপনার মাথাতে পায়খানা করে লেগে আছে, আপনার মুখটা বন্ধ করছে, বলুন তুমি একটা লজ্জা পাবে কিনা? স্ত্রীর সামনে সব পুরুষরা হিরো হতে চায়, আর স্বামীর সামনে ও সব মেয়েরা হিরোইন হতে চায়। বাবা আমি চ্যাংড়া বাবা দুনিয়ার কথা আপনারা বলছি। স্বামীর সামনে স্বামীকে খুশি না করে মা বলছেন নবী গো, আপনার মুখ থেকে মাথা পিলের গন্ধ বের হচ্ছে, কেমন যেন একটা খাটিয়ার গন্ধ বের হচ্ছে। নবী বলছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 বার মিসওয়াক করি, আমি বিড়ি খাই না, গুটখা খাই না, আর আমার মুখ থেকে আশা গন্ধ বের হচ্ছে, মাথা পিলের গন্ধ। নবীজি একটু সংকোচ করছেন, লজ্জা বোধ করছেন। আচ্ছা বলুন তো নবীজির মুখ থেকে গন্ধ বের হতে পারে? তার কারণ 5 বার মিসওয়াক করছে, গন্ধ হতে পারে না যার মধ্যে 3 কুইন্টাল মুখটা ভালো থাকে। বুঝেন কি কথা? যে সারা দিনে এক লিটার বিড়ি শেষ করে দেয়, ওই বন্ধ হতে পারে। যে 3 দিন থেকে ব্রাশ করেনি, তার বন্ধ হতে পারে। ও বন্ধু, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা শুনে একটু লজ্জা বোধ হচ্ছেন। নবীজি প্রমাণ দেওয়ার জন্য মায়েশা বলেন, আয়েশা তুমি বলো তো আমার মুখ থেকে গন্ধ বের হচ্ছে? মায়েশা বলছে হ্যাঁ নবী। দেখেন কেমন সামাল লেগে গেল। বন্ধুরা আমার শোনা যান, খুব সংক্ষেপে স্ত্রীদের কাছে নবীজি লজ্জা পেতে আরম্ভ করলেন। বন্ধুরে যখন লজ্জা পেতে আরম্ভ করলেন, নবী হঠাৎ একটা সিদ্ধান্ত করে বলছেন, রে হাফসা একটা কথা শুন, রাত করিস না, গাদান করিস না, জঞ্জাল করিস না। এ হাফসা শোন, আমি আমার স্ত্রীর ঘরে, আমার বান্ধবীর ঘরে, মারিয়া কিপ্তিয়ার ঘরে ঘরে বসে বসে মধু পান করছিলাম, মধু খাচ্ছিলাম, আর সঙ্গে মধু তো খেয়ে তোমার কাছে এসেছি, আর তুমি বলছো আমার মুখ থেকে গন্ধ বের হচ্ছে। রে হাফসা যদি মধু খাওয়ার পর আমার মুখ থেকে গন্ধ বের হয়, আমি নবী আর জীবনে কোনদিন মধু খাবো না। মধু খাওয়ার পর যদি আমার মুখ থেকে গন্ধ বের হয়, তোকে কথা দিলাম কথা কাউকে বলিস না, আমি তোকে কথা দিলাম জীবনে কোনদিন আর মধু। দেখেন বাবা ফিতনা চালু হয়ে গেল, অশান্তি চালু হয়ে গেল। কি চালু হলো? আল্লাহ তাআলা জিবরাইলকে বলছেন, জিবরাইল আমার নবীর কাছে তাড়াতাড়ি করে যাও, আর নবীর কাছে খবরটা তাড়াতাড়ি করে দিয়ে চলে আসো। হে জিবরাইল, আমার নবী একটা বড় ভুল করতে চলেছে, স্ত্রীকে বেশি ভালোবাসার জন্য একটা ফায়সালা বের করে দিয়েছে। নবীকে বলে দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনি হলেন গোটা পৃথিবীর মডেল, আপনি গোটা পৃথিবীর নায়ক। হে নবী মুহাম্মদ, আপনি যদি মধু খাওয়া বন্ধ করে দেন, তো পৃথিবীতে যত মানুষ আছে এরা কোনদিন মধু খাবে না। আর মধু এত শক্তিশালী জিনিস, এত হালাল জিনিস, এত ভালো জিনিস, আর আপনি স্ত্রীকে খুশি করবার জন্য মধুকে হারাম করে দিলেন। নবী গো, আপনি সজা হয়ে যান। আল্লাহ কোরআনের আয়াতকে পাঠ করে দিয়ে বলছেন, জিবরাইল এসে বলছেন, ইয়া নবী আপনাকে একটা খবর জানিয়ে পাঠিয়েছেন। নবীর মতো বন্ধ হয়ে গেছেন, আয়াত চালু হয়ে গেল, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাহু লাকা তাবতাগী মারযাতা যওয়াতিকা আল্লাহু গফুরুর রহিম, আল্লাহু গফুরুর রহিম। হে নবী মুহাম্মদ, আপনি স্ত্রীকে খুশি করতে গিয়ে হাজার টাকা হারাম করে দিলেন, এটা করা যাবে না, যাবে না, যাবে না। প্রশ্ন এখন, বাবা নবী মুহাম্মদ স্ত্রীদের চক্করে পড়ে গিয়ে স্ত্রী যাকে খুশি করতে গিয়ে দেখেন হালালটাকে না বুঝতে পেরে হারাম করে দিয়েছিল। এটা বলো না। এবার যদি মা আয়েশার কথা বলতে যাই, লম্বা একটা 8 ঘন্টার গল্প হয়ে গেল, হাদিস আর কোরআন আপনাকে এতটুকু বুঝালাম। ও বন্ধু, শুধু বলে যান আমরা পৃথিবীর জন্য সাক্ষাৎ হয়ে যাচ্ছি, ধ্বংস হয়ে যাচ্ছি। আজকে আমাদের অশান্তির শেষ নাই। কারণ বলতে পারবেন? কারণ বলতে পারবেন না, বলতে পারবেন না। বললো আপনারা শুনতে চাইছেন না। আপনাকে বোঝায় এই
অশান্তির জন্য আপনি আমি আগে দায়ী। আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন না ইনাসি হবে, এসআইআর হবে, আরো কিছু হবে। সরকার বাহাদুরকে গাল দিয়ে কিছু লাভ করতে পারবে না। বান্দা তুমি আজ আমাকে ভুলে গেছো, আমি তোমাকে ভুলে গেছি। তুমি যদি আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তোমাকে স্মরণ করে পৃথিবীর সব কেরম শেষ করে দেবো। চলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তুমি আমার বন্ধু হয়ে যাও, আমি তোমার বন্ধু হয়ে যাবো। যতক্ষণ তোমরা আমার মতো হবে, পৃথিবীর মার অশান্তি বন্ধ হবে না, হবে না, হবে না। তাই হয়ে যাচ্ছে, আপনার বোঝার জন্য বলছিলাম। একটা বিচারের কথা বলবো। কাল করতে করতে এখানে দেখতে চাই যে সমস্ত মানুষ নিজের ভুলকে সিদ্ধান্ত করেছে, মাওলানা আমরা পৃথিবীর স্কেলে জড়িয়ে গেছি, স্কেলে বিপদে পড়ে গেছি, আমাদের অশান্তি অশান্তি। নবীজি বলছেন সাদকাত তারাফুল বালা, আর সাদকাত তারাফুল বালা, ভালোবাসি মজবুর হয়ে যায়। সাদকা করলে, দান করলে বন্ধু, এই ওয়াসুল আপনি বুঝে থাকেন, নবী মুহাম্মদকে যদি আপনি প্রিয়ার ভালোবাসা করে থাকতে পারেন, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, এই অশান্তিকে মিটিয়ে দেওয়ার জন্য, আল্লাহর রাগ রাখি করার জন্য ইবাদতের জগতে পাওয়ারফুল ইবাদতের নাম হলো দান। বুঝতে পারছেন না জানি না, ইবাদতের জগতে পাওয়ারফুল ইবাদতের নাম হলো দান। আল্লাহ বলেন কেউ যদি দান করে তো আল্লাহর রাগকে মাটি করে দেওয়া হয়, আল্লাহর রাগ মাটি হয়ে যায়। বন্ধু আপনারা দাদা বন্ধু, এখানে কোনো মানুষ আছেন আল্লাহর রাগকে মাটি করে দেওয়ার জন্য 50,000 টাকা দেওয়ার মতো একজন বীর বাহাদুর? আপনার জন্য শুধু নয়, গোটা পৃথিবীর যত মুসলমান আছে, এই মুসলমানের অত্যাচার বন্ধ করার জন্য এই কালুটাঙ্গার এলাকার কোন বীর যোদ্ধা, কোন বীর বাহাদুর আছে, এলাকার জন্য, পৃথিবীর জন্য, মুসলমানকে সাহায্য করার জন্য আপনি 50,000 টাকা দিবেন আল্লাহর রাগ মাটির জন্য। একদিন আল্লাহর কোন বান্দা আছে বলে মাওলানা 50,000 টাকা দাম দেওয়ার মতো অনেক মানুষ আছে, কিন্তু মূল নেই। আল্লাহ আপনাকে বুঝায়, মূলটাকে ফিরিয়ে নিয়ে আসুন, আল্লাহর ভয় করুন। আল্লাহ বলছেন তুমি যদি আমাকে 1 টাকা দাও, আমি আল্লাহ তোমাকে 5 টাকা নয় 10 টাকা দেবো। 1 টাকার বিনিময়ে 10 টাকা, তাহলে 100 টাকার বিনিময়ে কত পাবো? 1000 টাকা। 1000 বিনিময়ে 10,000, 10,000 বিনিময়ে 1 লক্ষ। আল্লাহ তোমাকে দুনিয়াতে টাকা ফিরিয়ে দিবে। আল্লাহ বলছেন বান্দা আমার বড় অনেক ভালো অভাব নেই, কিন্তু তোমার মনের বড় অভাব আছে, তাই আমি তোমার কাছে টাকা চেয়েছি। 1 টাকা দাও, আমি 10 টাকা তোমাকে দুনিয়াতে দিয়ে রাজা বানিয়ে দিব, মালিক বানিয়ে দিব। তাহলে যে লোকটা 50,000 টাকা দান করবে, আল্লাহ কোন দিক থেকে আরো বড় ব্যবস্থা করে দিয়ে 50 লাখ টাকার মালিক বানিয়ে দিবে। এটা বলতে পারবো না। আল্লাহ বলছেন আমি এর মালিক। বন্ধু এটা তো দুনিয়ার খবর দিলাম, আখিরাতের খবর নেন। আল্লাহ বলছেন কেউ যদি আমাকে খুশি করার জন্য দান করে, গোটা পৃথিবীর মানুষকে খুশি করার জন্য, শান্তি দেওয়ার জন্য, হে বান্দা আমি তোমাকে আখিরাতে জান্নাতের নায়ক রেখে বানাবো। একদিন আল্লাহর বান্দা কেউ পারবেন 50,000 টাকা? বলো না এরকম যোদ্ধা বীর বাহাদুর আমাদের এলাকায় নাই। আমি জানি, আমি মিডিয়ার বক্তার সাথে কথা বলেছি অনেকক্ষণ। আল্লাহর বান্দা আপনাদের কাছে আমি জানতে চাই, কাবুলান্নাতে এত বড় বড় মানুষ আছে, 50 কেন 5 লক্ষ টাকা দাম পেলেও এই মানুষগুলোর কিছু যায় আসে না। আল্লাহকে খুশি করবার জন্য একদিকে আল্লাহর বান্দাকে 50,000 দিতে পারবে। আল্লাহর বান্দা এই জন্য মুর্শিদাবাদে ব্যবসা করতে কোনো আনন্দ হইল। একজন লোক দিয়ে এত কালেকশন করতাম, মুর্শিদাবাদের লোক ছুটেছে বলে বলো না আমি 1 লক্ষ, আমি 2 লক্ষ, এমনকি আমার হাতে দান হয়েছে বাবা। এখন মেয়েছে ছুটেছে বলছেন মাওলানা একটা মসজিদে যত টাকা ছাদ লাগবে আমি 1 লাখ টাকা করবো। একজন মহিলা 8 লক্ষ টাকার ছাদের পয়সা দিয়ে মহিলাটা দোয়া দিয়েছিল। ভাবছেন ভাই বন্ধু 50,000 যদি না পারেন, আমি আপনাদের কাছে 10,000 করে 300 লোকের কাছে আমি আবেদন করেছি। 1 নম্বরে আমি চাই একটা আল্লাহর বান্দা যে 10,000 টাকা দান করে এতগুলো বংশের জন্য দোয়া নেবেন, গোটা পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করবেন। 50,000 টাকা আমার আবেদন। কোন ঠিকাদার, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন প্রফেসর, কোন ব্যবসায়িক, কোন জমিওয়ালা মানুষ একটা 50,000 টাকা আমি চেয়েছি, আল্লাহর কাছে আশা করি পাবোই কোন বীর বাহাদুরের কাছে। আর আপনাদের কাছে আমার আবেদন 10,000 করে আমি 30 জন লোকের কাছে চেয়েছি। তার কারণ এই যে আপনার ফসল লাগিয়েছিলেন, এই ফসলটা পেকে গিয়েছে, ফসল কেটে নিয়ে আপনার বাজারে তুলে দিয়েছেন। 7 জন ছেলেকে পাগড়ি বাঁধে দেওয়া হলো আমার সামনে। বন্ধু আপনার ফসল লাগিয়েছিলেন, 500-100 টাকা করে দিয়ে দিয়ে বাজারে তুলেছিলেন, সে মাদ্রাসার খবর পেকে গিয়েছে। আপনি রেজাল্ট নিয়ে চলে গেল। এরা কত দূর যাবে জানি না, এরা যে জায়গাতে যাক না কেন আপনি তার শেয়ার পার্টনার দেখি পাবেন পাবেন পাবেন। সাদকাতুল জারিয়া যদি নবীর হাদিস সত্য হয়, আল্লাহ সত্য হয়, কোরআন সত্য হয়, তো আপনার জন্য কি প্রবলেম আছেন? এই ছেলেগুলো যদি বোম্বাই বাড়িতে পড়ে আপনি
কবরে শুয়ে মৃত্যু পাবেন, এটাই আশা রেখে দান করবেন ইনশাআল্লাহ। একজন বলুন আমি 10,000। জানে ভাবে কে? হাজার হাজার লোক দেখতে পাচ্ছি। জানে ভাবে একজন আল্লাহর বাজারে চাইছি, আপনার কাছে আমি 10,000 টাকা চাইছি। গোটা পৃথিবীর জন্য, আপনার পরিবারের জন্য, মা বাবার জন্য আল্লাহর বাজার চলে এসে বলুন মন খুলে আপনার জন্য দোয়া করবো। 10,000 টাকা দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহু আকবার। দাদা এখানে তো আমি 10,000 চেয়েছিলাম, তো আপনি কত দিয়েছেন? মাশাআল্লাহ। চেয়েছিলাম কি নাম দাদা? মুসলিউদ্দিন। দাদা চলে যাচ্ছেন কেন? আল্লাহু আকবার কবীরা। মুসলিউদ্দিন সাহেব 20,000 টাকা আমার জন্য, তোমার জন্য 20,000 টাকা, আপনার জন্য আল্লাহু আকবার। আমার মুসলিউদ্দিন দাদা সাহস করে 20,000 টাকা দিয়েছে গোটা পৃথিবীর জন্য আর মা বাবার জন্য 20,000। আমি মনে মনে ভাবছি ইনাকে একটু আল্লাহর ভালোবাসা রাখেন, আরো 10,000 টাকা দিয়ে দিবে। মুসলিউদ্দিন দা, ও দাদা আল্লাহর রাস্তায় কি আর 10,000 দেওয়া যাবে না? লিল্লাহি তাকবীর। চেয়েছিলাম 50, পেয়ে গেলাম 25। নিশ্চয় আল্লাহর একজন বান্দাকে পাবো। আমি যদি দোয়া করি, সবাই আপনারা দোয়া করুন, মুসলিমের ওই টাকাটা নাম করে দাও, 5 মাসে যদি আরো 25,000 সুজ করে দেয়। আলহামদুলিল্লাহ। আমি চেয়েছিলাম 10,000, তোমার বান্দা মুসলিউদ্দিন দিতে 25,000 টাকা। তার মা বাবার জন্য, মা বাবার কপাল কত ভালো, স্ত্রীর কত কপাল ভালো, ছেলে মেয়েদের কপাল কত ভালো। আল্লাহ তাআলা ছেলেটার জন্য 25,000 টাকা দান করেছে। জীবনের কত মত করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুস্তাফা মুহাম্মদ সাহেব জামাইয়ের জন্য 15,000 টাকা দিয়েছে। আল্লাহ আপনাকে অনেক মালিক বলেছে, দোয়া করবো ইনশাআল্লাহ। দাদা এটা কি মুসলিমদের সঙ্গে জোর করা যাবে নাকি? এটা ঠিক? আল্লাহ আমার মুসলিম দাদা বলছে লোকে 20 পাবে, চেহারাতে ওটা জ্যাকেটে বলছে, জ্যাকেটে ওটা 5,000 পাবে। 20,000 টাকা তো দাদা আল্লাহর রাস্তায় নবীর মাদ্রাসায়। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা ইলাহা মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। আল্লাহ মুস্তাফা তোমার বান্দা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। সোনা গো সোনা। আরে আল্লাহু আকবার। মায়ের জন্য আমার মাসে দিয়েছে 500 টাকা আর 2 খানের। বর্তমানে এখন সোনার বাজার হচ্ছে 1,61,62 আছে, দেখি না? দুটো সোনার দাম মোটামুটি 25-30,000 টাকা সোনা আছে, আর সবই 500 টাকা। আমার তোমার বাড়ি কত দূর থেকে ছুটে এসেছে, আল্লাহ 500 টাকা নগদ দান করেছে আর 2 কারের ঋণ দান করে দিয়েছে। মেহেরবান মুস্তাফা তোমার বাবা তার জামাইয়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ 20,000 টাকা দান দিয়েছে। মেহেরবান তুমি কবুল করে নাও, জীবনের পথ উন্নত করে দাও, জামাই তোমার পথ দাও। সবার জন্য দোয়া চেয়েছে, কি জন্য জানি না। আল্লাহ তাআলা বলে কামনা বাসনা পূরণ করে দাও। আল্লাহ তোমাকে কত বিশ্বাস করে, তোমার কত ভয় করে, নিজের ক্যাশ থেকে টাকা নিয়ে এসে 15,000 নগদ দিয়ে চলে গেল। আল্লাহ মুসলিম 25,000 টাকা দিয়ে চলে গেল। আল্লাহ তোমার একজন বন্দী তোমাকে বড় স্মরণ করে, তোমাকে বড় ভয় করে, তার জন্য ছুটি হয়েছে। আল্লাহ 2 কালে দিঘার 500 টাকা দিয়েছে, কবুল করে নাও। আজিবুল মাসরাফ বান্নাসে সালাতা সাফিনা সানা ইল্লা সালাতা সেফাল লেখা করো সাকামা। একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো তোমার নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো আর নয় গো, এই দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। বন্ধু আমি 2 জনের কাছে পেয়ে গেছি 20, 40 আর 5-এ 50, 4 জনে 10,000 করে পেয়ে গেছি। 30 জনের ভিতরে আপনি কি আল্লাহর বান্দা পারবেন আল্লাহকে খুশি করতে? আপনি বলে বলো না, আপনার কাছে গেলেই তো টাকা বেড়ে যাচ্ছে, ওনার কাছে বলে 10,000 টাকা। আপনাকে কথা দিলাম আমি জোর করে আপনাদের টাকা
দেব না। আপনি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছেন। বন্ধু, এই যে কত ভালোবাসা দেখছেন, কোনো ছেলে যদি বাবার কাছে 50 টাকা চায়, তো ছেলেকে বাপ রাত করে বলে, এই টাকা কি করবি? মাশাআল্লাহ, কি নাম? বিজয় থেকে রফিক, আল্লাহর বান্দা, পঞ্চম নম্বরে একটা 10,000 টাকা দিয়েছে। আল্লাহু আকবার। এই রফিক কত বড় মনের মানুষ জানি না, কার হাতে দিয়ে পাঠিয়েছে আল্লাহ, তুমি কবুল করে নাও। এর রব্বুল আলামিন একটা 10,000 টাকা ইনকাম করতে কারো সারা দিন লেগে যায়, কারো সারা মাস লেগে যায়, কারো সারা বছর লেগে যায়। রোজের মধ্যে কাটতে কাটতে এক মাস কাটতে কারো 10,000 টাকা ইনকাম হয়। রব্বুল আলামিন তুমি চেয়েছো, তোমার কথা দান করে দিয়েছে, রবি তুমি কবুল করে নাও। নির্মাণ তোমার কাছে আসা, তুমি জান্নাতে দিবে, তুমি সমস্ত মালিকের মালিক। রব্বুল আলামিন তাই তোমার বান্দার মধ্যে কেউ 25,000, কেউ 20,000, কেউ 30,000 টাকা দামের কানে সোনা দান করে দিল। আজকে বাসা الناس كنت سافلا شفاء يسرك شفاء قدر سكما আল্লাহ এখনই মানুষকে যদি পরীক্ষা করা হয় আর কিডনিটা ডাউন হয়েছে, পাথর হয়ে গিয়েছে, অ্যাপেন্ডিক্সের ব্যথা আছে, জ্বর জ্বালা করে আছে, বিভিন্ন ক্ষতির মধ্যে বান্দাবান্দি করে আছে, হে আল্লাহ এই টাকাগুলোকে তুমি সুস্থ বলে গ্রহণ করে নাও, দান বলে গ্রহণ করে নাও, সাদকা বলে গ্রহণ করে নিয়ে পৃথিবীর যত আমরা মানুষ ছুটে ছুটে যাচ্ছে এসে আল্লাহ সকলের অসুখকে তুমি ভালো করে দাও। মূল থেকে সকলে আল্লাহুম্মা আমিন। ভাই বাবাজিরা, যতগুলো মানুষ বসে আছেন, 10,000 টাকা যদি আপনার জন্য ভারী হয়ে যায়, আপনার কানের টাকায় এমন রাখবো না, কেউ 500, কেউ 1000, কেউ 2000, কেউ 5000, যার যেমন ক্ষমতা। একটা কথা মনে রাখবেন, মান যা আবিল হাসানাতে ফালাহু আশরু সালেহা। আল্লাহ বলেন, বান্দা তোমার কষ্টের একটা 500 টাকা নোট আমাকে দাও, আমি আল্লাহ তোমার বাড়িতে 5,000 টাকার নোট পাঠিয়ে দিব। কোন দিক থেকে কি করে কামাই হবে তুমি বুঝতেই পারবে না। আপনার কাছে আমার প্রশ্ন, আজ থেকে 30 বছর আগে যে মানুষগুলো খেতে পাচ্ছিল না, সেই মানুষগুলো 3 তলা বাড়ি করেছে, কথা ঠিক না ভুল? যেই লোকটা এখন ভাতের জন্য আমাদের বাড়িতে দাঁড়িয়ে ছিল, সেই লোকটার বাড়িতে এখন হাত কিলো কুকুরের ভাত খেয়ে নেয়, কথা ঠিক না ভুল? আল্লাহ কতদিন বলে করতেছে, কত আপনাকে ভালোবেসেছে, কিসের কারণে? আপনি কোনদিন 1 টাকা দান করেছেন, আল্লাহ আপনাকে 10 টাকা দিয়েছে। টাকার পাগল কেউ নাই, টাকার বন্ধু কেউ নেই, ওই খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন দুনিয়া থেকে ফকিরগুলো আপনি দেখতে পাচ্ছেন, এইগুলো পেটের দায়ের ফকির নয়, এগুলো বিল্ডিং মারা ফকির, কথা বুঝতে পারছেন? বিল্ডিং মারা ফকির। আপনাকে বলছি, গ্রামের লোকের সে দিতে হবে, কিন্তু এদের অভাব নেই গো বাবা, আল্লাহ নতুন করে দিয়েছে। আপনাকে বলি, একটা 100 টাকা দিয়ে আপনি 1,000 টাকা ইনকামের পথ বের করে নেন, আল্লাহ বলছেন। শুধু তাই নাই, বিনিময়ে জান্নাত করে দেবেন। টাকাটা বাড়তে 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 মামর আপনাদের কপাল ভালো, আল্লাহর কাছে সব কিছুগুলো দোয়া করবো, আল্লাহ মমতা টাকা ঠান্ডা করো, ভান্ডার পূর্ণ হয়েছে 2,000 করো। যদি 500 করে দাও এই দোয়া করবো, আর যদি 500 করে না দাও এমন দোয়া করবো না, ভান্ডার বন্ধ করবো। নাউজুবিল্লাহি মিন যালিক, কি দোয়া করবো? এ ভান্ডার বলতে বড় পরিমাণ উজ্জ্বল হয়েছে না বাবা। আপনার সেই গল্প শোনার জন্য আমি আসিনি, আপনাকে আমি বলতে চাই, দাদা বললো টাকা ছিল না, টাকা হয়েছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ নিজে আপনার বাড়িয়ে দিয়েছে। মা বোন 500 করে আপনার কাছে টাকা এমন ভাবে যদি 500 করে টাকা দিয়ে দেন, একটা টাকার বিনিময়ে কালকে সকালে সুন্দর করে ছেলেকে বোর্ড লাগিয়ে দিয়ে স্কুলে পাঠাবেন, একটা টোটোতে গাড়িতে, টোটোটা উল্টে যাবে না ফেরত আপনার ছেলে আসবে আপনি জানেন? সকালে আপনি বাজার করতে যাবেন, কোন একটা বিপদে পড়ে যাবেন আপনি জানেন? এবার জানেন তো? জানি না। আল্লাহ বলছেন, একটা 100 টাকা দান করেছো রাত্রে, কালকে তুমি টায়ারে চলে পৌঁছিয়ে লরি টায়ারে পড়ে যেতে, তুমি রাত্রে 100 টাকা দান করেছো, আর 7 টাকা রাসূল বানা নবী বলছেন 100 টাকাটা তোমাকে টায়ারের নিচে থেকে বের করে বাঁচিয়ে রাখবে। সুবহানাল্লাহ। এরপরে আমরা জানা নাই, যদি আপনি মন করে দান করেন আল্লাহকে খুশি করব, নবীকে খুশি করব, তাহলে 500, 1000, 2000 যা আছে মন করে দান করে দেন। দাদা বন্ধু মা বোন, আপনাদের বলি, মন করে আপনারা দান করেন। আল্লাহু আকবার কবীরা। একজন মা 5,100 টাকা দিয়েছে, ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। ইয়া রাহমান ইয়া জালাল ইয়া কালাম ইয়া সাত্তার ইয়া জাব্বার ইয়া কাহার। আল্লাহ তোমার কাছে কেমন করে দোয়া করে তুমি কবুল করবে তা আমরা জানি না। আল্লাহ আমরা গুনাহগার কাসার বান্দা, আল্লাহ জুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা। ইয়া রাব্বুল আলামিন, যতগুলো
মুসলমান দাবি করে বসে আছি, আমরা বহু সারি গুনাহ করেছি, অনেক বড় বড় অন্যায় করেছি। প্রভু তুমি আমাদের অন্যায়কে ক্ষমা করে দাও। আল্লাহ এই মাঠে এসে তার ছেলে মাধ্যমিক পাস করবে, ভালো রেজাল্ট করার জন্য ৫,১০০ টাকা দান করেছে। হে মা তুমি কবুল করে দাও, তার জীবনে ধন্য করে দাও, আল্লাহ পরীক্ষাটা আসান করে দাও। বেদমিকে তোমার মাথা কথা হতে এলো ১৫০০ টাকা আল্লাহ তোমার নামে দিল। এই জান্নাত তুমি করো কবুল আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি তো নাম শুনেছি গো, কালু রান্না, একটা ছোট কালু রান্না, একটা বড় কালু রান্না। ছোট কালু রান্না আর বড় কালু রান্না, দুই কালু রান্না তো শুধু ঠিকাদারে ভরপুর হয়ে আছে। আর যারা ঠিকাদার হয়েছে আল্লাহ এদেরকে সুযোগ করে দিয়েছে, কত টাকা মাসে ইনকাম করে নিজেও হিসাব রাখা। ও বাবা, ও দাদা বন্ধু, সে সমস্ত দাদাদেরকে আমি দেখতে চাই। আবার বন্ধুরা আপনাদেরকে আমি দেখতে চাই, একটা ৫০০, ৫,০০০, ২,০০০, ৪ যেটা ক্ষমতা আপনারা শুনতে এসেছেন জালসা, এই মাদ্রাসাতে যখন তাকিয়ে দেখুন, ছোট্ট ছোট বাচ্চাগুলো চলে গেল, আপনার বাবা খেয়াল রাখুন, এই ছোট্ট বাচ্চারা অত সুন্দর করে কোরআন পড়ে চলে গেল। এরাই একদিন দেশের ভবিষ্যৎ। এই ছেলেটাকে আপনাদের দেখে নিয়ে আসতে হবে। আমার বাপ মরে গেছে, জালসা পড়ে যাবে নবী সাহেব, আপনি সাহস করে দিতে পারবেন না, এই ছেলেকে রাখতে হবে যদি আপনাদের গ্রামের ছেলে হয়। আপনার সাহস হচ্ছে না, আপনার ভাতে কবর নামাবেন, লোক পাচ্ছেন না, মুরগি সাহেবকে কবর দিলেন মৌলী সাহেব, আপনার তোমার বেতন দিয়ে মুরগি সাহেব, আপনি আমার পক্ষ থেকে আমার মায়ের কবরে নামেন। ও হতভাগা ছেলে, আপনার মাকেও নামাতে পারছেন না, সাহস হচ্ছে না। চিন্তা করুন এই মাদ্রাসার প্রয়োজন আছে কিনা, মাদ্রাসার ছেলেকে দিকে রাখতে হবে কিনা। আল্লাহ, আমি কানের শব্দ শুনতে পেয়েছি, এখানে যতগুলো বাপ দাদারা বসে আছেন, মা বোনেরা বসে আছেন, একটা আবেদন করছি আপনাদের কাছে, জানি না আবেদন রাখবেন কিনা। এ আমার যুবক ভাই, আল্লাহ রাখবেন বান্দা পিয়ারা, ৫০০ টাকা দিয়ে চলে গেল, এ জানে ৫০০ টাকা সকালে বাড়িতে থেকে চলে যায়, কোন কাজে খরচা হয়ে যেতে পারে। খবরটা স্বাভাবিক, সকালে একটা ৫০০ টাকা কোনো ভালো নেই, আর ফিরে পাবেন না। আপনার নাম কি? আব্দুল রব। আহা বাবা, পৃথিবীর মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, আব্দুল রব বেঁচে আছে, ছোট্ট ছেলে মরে গিয়েছে আল্লাহ বিদেশের মাটিতে। রব্বুল আলামিন বাপের ছড়াছড়া চোখে আব্দুল রব তোমাকে দিয়ে গেল ১,০০০ টাকা, মেহেরবান তুমি কবুল করে নাও। আল্লাহ কান্না করে ১,০০০ টাকা দিয়েছে, আল্লাহ তুমি ১ কোটি বলে মনে করে নাও। আল্লাহ জুয়ান বেটা কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ আব্বা কেমন করে সহ্য করবে, মা কেমন করে সহ্য করবে আল্লাহ, এটা তো সহ্য করার কথা নয়। কিন্তু তুমি যে শক্তিমান, তুমি যে রব, তুমি যে আল্লাহ, কাকে কখন আল্লাহ তুমি জানো। লা ইয়াস্তাখিরুনা সাতা ওয়া লা ইয়াস্তাকদিমুন। হে আল্লাহ, তুমি যদি কাউকে নিয়ে চলে যাও, গোটা পৃথিবীর কেউ নয় তোমার সঙ্গে প্রতিবাদ করবে। মাবুদ রে, তাই তো বাপনির উপায় হয় তোমাকে খুশি করবার জন্য ১,০০০ টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। বদরুল হোসেন মায়ের জন্য আল্লাহ যোগ্য ছেলে, যোগ্য পরিচয় দিয়েছে, মায়ের জন্য যে বদরুল হোসেন যুবক ছেলে, আমার দাদা ১,০০০ টাকা কিনা এমরুল ১,০০০ টাকা দিয়েছে। রব্বুল আলামিন যুবক ছেলেরা আমার ভাইদের বাবাকে আল্লাহ তাআলার জন্য দিয়েছে, তোমার মাঝে ১,০০০ টাকা দান দিয়েছে। আল্লাহ কি জন্য দান দিয়েছে জানি না, মেহেরবানি কবুল করে নাও। আল্লাহ বলেন না বলে গেল আমার মায়ের জন্য, হে আল্লাহ মা কত প্রেম আর কত ভালোবাসা আর কত বাঁধন, আল্লাহ মায়ের কথা মনে পড়েছে, তোমার মাঝে ১,০০০ টাকা দান করে গেল। আল্লাহ সে যেমন তোমার জন্য দান করছে, তার ছেলে মেয়েরা যখন সেই বাবা যেমন ইন্তেকাল করে যাবে, সেই দিন তার ছেলে মেয়েরা যেন তার জন্য দান করতে পারে। আল্লাহ কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। দাদা বন্ধু, আজকে আপনি আপনার বাপ মাকে ভুলে গেছেন তো, একদিন আপনার ছেলেরাও আপনাকে ভুলে যাবে। এই দোয়াটা আল্লাহর কাছে রদ হবে না। আপনি বাপ মাকে যা করবে, আপনার ছেলে মেয়েরা আপনার সাথে সেই ব্যবহার করবে। চিন্তা করেন না। আপনি বলছেন মাওলানা কি কথা বললেন, হ্যাঁ আপনারা সত্য কথা বলেছি, আপনার বাপ মাকে ভুলে আছেন, আপনার ছেলেরাও একদিন আপনাকে ভুলে যাবে। ৫০০ টাকা পারলেন না, মার কথা চিন্তা করে, অবাক যান বাপের কথা চিন্তা করে ৫০০ টাকা দিতে পারলেন না। আহা, নিজে বিপদের বাঁচার জন্য নবীকে খুশি করতে পারলেন না, আল্লাহকে খুশি করতে পারলেন না। এতগুলো মানুষ যদি ৫০০ টাকা করে দিয়ে দেন, টাকা দিয়ে শেষ হবে না, আমাদের মাদ্রাসার কোনো কিলেন থাকবে না। আমার পূর্বের বাসা ভাইজি সাহেব বললেন, কি বললেন, মাদ্রাসা যে হারে কোয়ালিটি দেখার কথা, সেইভাবে মাদ্রাসার কোয়ালিটি নেই।
এখান থেকে বুঝতে পারছি আপনারা একেবারে মাসা করতে পেরেছেন বটে, যেখানে কারাঘাত হচ্ছে, যেখানে ছেলেদেরকে তাস দিয়ে যে মরণকে বিজয় দিতে পারছেন, সেই মাদ্রাসা উন্নতি খুব বেশি হয়নি। বাবা আপনাকে বলে যাই, এর জন্য হিসাবে নিতে হবে। মা বল, আপনাদের কাছে কোনো কালেক্টর গিয়েছে, ওদেরকে টাকা দেন, আর যদি পারেন কোনো বাচ্চা হাতে 1,000 করে 500 করে মেহেরবান আল্লাহ খুশি করার জন্য দেন। নবী বলছেন তাসাদ্দাক না উরিদু কুল্লা মিন হালিল না, হে মহিলা দলেরা তোমরা দান করো, সাদকা করো। মাশাআল্লাহ, কে ভাই তুমি, তোমার নাম কি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলাউদ্দিন নিজের বাপের জন্য 1500 টাকা দান করেছেন। যুবক ছেলে, বাবা এই ছেলেটাকে নয় করে সবে শিখেছে। আলাউদ্দিন বাপের জন্য 1500 টাকা দিয়েছে। আপনি 5 বিঘার মালিক, 50 বিঘার মালিক, লাখ লাখ টাকার মালিক, ঘরে বসে রেখে চুপ করে বসে আছেন, দিব কি দিব না ভাবছেন, টাকা দিয়ে শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন আলাউদ্দিনকে কবুল করে নাও। তার বাপের জন্য সে ছেলে দান করেছে, যোগ্য বাপের যোগ্য পরিচয় দিয়েছে। রব্বির হামমা কামা রব্বায়ানি শাকিরা। আল্লাহ আলাউদ্দিনকে তুমি মেহেরবান করে কবুল করে নাও, মুসিবতের ফিতনা জাগিয়ে দাও। আল্লাহ আপনার জন্য দোয়া চেয়েছে, হে আল্লাহ চাওলিরা যারা কোন বিপদে পড়ে আছে, আল্লাহ তুমি উদ্ধার করে দাও। হে আল্লাহ রাহিম, আল্লাহ তাকে অসুখ থেকে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ বিপদ থেকে তুমি উদ্ধার করে নাও, জীবনের টেনশন থেকে পার করে দাও। আমিন। 325 টাকা দিয়েছে আল্লাহ রাজুল বান্দি। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে নিয়তে যে উদ্দেশ্য করেছে না, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যত যুবক ভাই বসে আছো, 100 200 500 করে দিলে আমাদের মাদ্রাসাতে অনেক টাকা জমা হয়ে যাবে। দাদা বন্ধুরা, বাবুজি আমার, একবার আল্লাহর রাস্তায় পকেটে হাত ধরে দেখেন, যে টাকাটা আছে সরকারি স্ত্রী বলবে এক মিনিট দেখে বলে নিয়ে আসো, একটা 500 টাকা আপনি খরচা করে বেগুন তুলতে গেলেন, 8 টাকা ঘুরবে না, কি লাভ ভাই? আল্লাহু আকবার। হামিদুর রহমান যুবক ছেলে, আল্লাহু আকবার কবীরা, দিয়েছে 1500 টাকা। যারা মনে হবে আল্লাহ গো আপনার জন্য সেই সালাতের জন্য আল্লাহ 1500 টাকা হামিদুর রহমান দিয়েছে। যোগ্য বাবা, যোগ্য ছেলে আল্লাহ তোমার ভয়ে দান করেছে। টাকা নিয়ে যদি মোটরসাইকেলের তেল ভরতো, আল্লাহ এক মাস ধরে মোটরসাইকেল চালিয়ে নিয়ে বেড়াতে পারতো, কোনো অসুবিধা হতো না। মাহমুদ তো আমাকে রাত ভয় করেছে, জাহান্নামকে স্মরণ করেছে। হামিদুর তোমাকে খুশি করবার জন্য আল্লাহ মা বাবার নাম নিয়ে আল্লাহ 1500 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময়, হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মুনকির নাকির আসবে গরে সওয়াল করিতে আমার কাছে। তসলিমা, আহা এরকম আলামিন। তসলিমা তোমার বান্দার জন্য আমি করতে 500 টাকা, ছেলে মারা গিয়েছে, আমরা কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সহিহুল বুখারী, আল্লাহ 2 খন্ড এখানে আছে, এর দাম কত? ও নিশ্চয় 4,500 টাকার কাছাকাছি আছে। এই সহিহুল বুখারীর দামটা ওনার শ্বশুর দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাদ্রাসায় বুখারী পড়া হয় আর বুখারী ছাত্রদেরকে বিদায় দেওয়া হয়। বলুন, সে দিয়েছে একটা বুখারী শেষ। মাশাআল্লাহ, একজন দিয়েছে 2,500 টাকা, বাবা মারা গেছে তার জন্য, আল্লাহ কবুল করে নেয়। আপনি দিলেন, মাশাআল্লাহ। বাবার জন্য আমার দান দিয়েছে 1000 টাকা, আর একজন দিয়েছে 2500 টাকা বাবা মার জন্য। রব্বুল আলামিন তোমার বান্দারা পাগল মতো দান করছে আল্লাহ। কেউ দিল 25,000, কেউ দিল 20,000, কেউ দিল আল্লাহ কানের দুধ। হে রব্বুল আলামিন তোমার বান্দারা কেউ দিল 2500, কেউ দিল 5,000, 2,000। মেহেরবানি কবুল করে নাও আল্লাহ, তার ইজ্জত বাড়িয়ে দাও আল্লাহ, যে নিয়তে দান করছে উদ্দেশ্য পূরণ করে দাও। হে আল্লাহ
আল্লাহ তুমি কসাই ডাক্তার থেকে সকলকে তুমি বাঁচাও, আল্লাহ তো বিপদ থেকে তুমি মানুষকে বাঁচিয়ে দাও। ছেলে মেয়েরা আল্লাহ হাসপাতালে পড়ে পড়ে কান্না করছে, আল্লাহ তোমার দিকে তাকিয়ে তাকে চোখের পানি ফেলছে, আল্লাহ জানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নেই, পিছনে কেউ নাই, আল্লাহ তোমার অপেক্ষায় হাসপাতালে বসে বসে কান্না করছে, মেহেরবান তুমি কবুল করে নাও। আপনাদের বলি এই মাদ্রাসা থেকে 7 জন ছেলে বিদায় নিয়ে চলে গেল, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম? মাহবুব আলম। নিজের জন্য, মা বাবার জন্য, পরিবারের জন্য 1000 টাকা দাম সাহায্য কবুল করে নাও। আল্লাহ বান্দা আপনাদের বলি একটা কথা, আমার পূর্বের বক্তা কোরআন নিয়ে অনেক আলোচনা করে গেছেন, তাই না? আমি সেই বিষয়টা বলতে চাইছিলাম, কিন্তু উনি বলেছেন, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। আপনাকে বোঝায় যে যত কোরআনের মহব্বত করবে আল্লাহ তার মহব্বত করবে, যে যত কোরআন শিখবে তার স্থানটা কিয়ামতের দিন তার উপরে উঠতে থাকবে, যে কোরআনকে সাহায্য করেছে তার স্থান উপরে থাকবে। তাহলে কোরআনের মর্যাদা সবার উঠে, হাদিসের উঠে সবার উঠে কোরআনের মর্যাদা। আপনি হাদিসকে সাহায্য করেছেন, 7 জন ছেলে এদের গায়ের পোশাক মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পোশাকের দাম লেগেছে 3000 টাকা। কত বললাম? 3000 টাকা। এই 7 জন ছেলেকে বিদায় দিতে মাদ্রাসা 3/7 21,000 টাকা খরচ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ দিয়েছে। আপনাকে বলি, আপনার ছেলেকে আপনার হাফেজ করতে চেয়েছিলেন, মৌলভী সাহেব বানাতে চেয়েছিলেন, কারি সাহেব বানাতে চেয়েছিলেন, আলহামদুলিল্লাহ একজন ছোট্ট বোন এসে দিয়ে গেল। কি নাম শোনা? জিন্না দিয়েছে 320 টাকা। আল্লাহর বান্দা আপনাকে বলি, এই যে ছোট ছোট ছেলেগুলোকে মানুষ করবার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তারা মানুষ হতে পারেনি। হাফেজ ভাই কি না এমনি নোমান দিয়েছে 600 টাকা, একজন দাদা দিয়েছে 200 টাকা। আলহামদুলিল্লাহ আপনাদের বলছি, এই ছোট ছোট বাচ্চাগুলি চলে গেল মাদ্রাসা থেকে। আপনার ছেলেকে আপনার ভাইকে মানুষ করতে পারেননি। কোন একজন ভাই আপনার পাড়ার হোক, আপনার মাদ্রাসাতে হোক, এরা প্রাণ দিয়ে চলে যাচ্ছে। এদের সম্মানার্থে কোটি আল্লাহর বান্দা পারবেন 3000 টাকা নিব না, আমরা আপনাদের কাছে 2000 টাকা করে নিব। একটা হাফিজের সম্মানকে কিনে নেন, আল্লাহ আপনাকে যেন সে উঁচু মর্যাদা উঁচু মাকাম দান করেন। বন্ধু পারবেন? আল্লাহ রাস্তে 500 টাকা দান দিয়েছে। এতগুলো মায়ের ভিতরে তোমার বান্দি আল্লাহ একটা 500 টাকা নোট দান করেছে। একবার চিন্তা করে ছেলের প্রাইভেটের টাকা 500 টাকা হয়ে যাবে। একবার চিন্তা করলো আল্লাহ গরুর মাংস পাওয়া যাবে। আল্লাহ এই টাকাটা যদি ফল করতে যায় আল্লাহ 5টা আপেল পেয়ে যাবে। না না না, আল্লাহ তোমার হয়ে তুমি 100 টাকা 500 টাকা দান করেছে। মেহেরবানি কামাইতে বার করতাম, বুঝিতে পারতাম। কবল করে নাও, জিন্দগির পথ করে দাও। মা বাবার কত ভালোবাসে আল্লাহ, 2000 টাকা দান করে তুলে গেল। এখন দিতে পারলো না, 2 মাস পরে দেবে, 3 মাস পরে দেবে। মেহেরবান তার কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও। ছেলে মেয়েদেরকে কারি আপনার রক্ষা করার সুযোগ করে দাও। আমিন সুম্মা আমিন।
মেহেরুল একটা ছোট্ট বাচ্চা দিয়ে গেল 500 টাকা। মেহেরুল নামে আল্লাহ তোমার ওয়াদা ছিল কি না ছিল বাবুদারে বোঝা গেল। ভগবান এই দানা করো কবুল মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আল্লাহ ছোট ছোট বাচ্চারা আপনার কাছে 500 টাকা দান করে গেল, আল্লাহ তাদের জীবনকে তুমি সংশোধন করে দাও, তার বাপ্পাকে কবুল করে দাও, মসজিদ মাদ্রাসার লাগিয়ে দাও। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ইয়া আল্লাহ তোমার বান্দা মামুন বাপ সুস্থ সেই বিছানে পড়ে আছে। আল্লাহ ছেলে কষ্ট করে অনেক টাকা খরচ করছে বাপের জন্য। মামুন চিন্তা করলো একটা হাফেজের মুল হিসেবে সম্মানকে টিকার জন্য আমি 2000 টাকা দিচ্ছি। এর রব্বুল আলামিন ডাক্তার কবিরাজের কবিরাজ আল্লাহ তুমি সাথে আল্লাহ তোমার বান্দা বাবু 2000 টাকা দান দিয়েছে। আল্লাহ হাফেজের সম্মান নিয়েছে, মাওলানা সম্মান কিনেছে। আল্লাহ দুইজন বান্দার ভিতরে আল্লাহ 2 নম্বরে মামুন করেছে। মেহেরবান তারা আপনার খাটের মধ্যে গড়াগড়ি করছে, কষ্ট পাচ্ছে। আল্লাহ তুমি আরো দান করে দাও, পৃথিবীর সমস্ত ডাক্তারদের কাছ থেকে তুমি বাঁচাও। আল্লাহ নবী ডাক্তারদের কাছে তুমি সকল মানুষকে বাঁচাও। ইয়া আল্লাহর সঙ্গে আরেকজন মহিলা একটা কি ছিল আল্লাহ তার জন্য দান করে গেল 500 টাকা তুমি কবুল করে নাও। আর বলে নাও আল্লাহ 50 হলো নয়, আল্লাহ আমরা তোমার কাছে কম চাওয়ার পাত্র নয়, কম চাইবো না। বিনিময়ে তুমি জান্নাত দিয়ে দাও। আজ এই রাব্বানা সুবহানাকা সাফিনা সুরা ইল্লা সাবাকা সেবালে গাদরো সাকামা। আল্লাহ হাফেজকে টিকে রাখার জন্য কেউ করবে একটা মুল হিসেবের জন্য তার পোশাকের বিনিময়ে 2000 টাকা, একটা 2000 টাকা 3 নম্বরে প্রশ্ন করো কি নাম জি 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 দোস্তের জন্য। মাশাআল্লাহ কি আপনার নাম? জয়নুল। দোস্তের জন্য জয়নুল দিয়েছে একটা 500 টাকা। আল্লাহু আকবার কাবীরা। এটা আপনার জন্য কথা, অনেক আপনার জন্য হবে। একদিন দোস্তের ভালোবাসাতে জীবন ধন্য হবে। কোন দোস্ত? ইমানদার দোস্ত, ইমানের খাতিরে তাদেরকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসাতে যারা দোস্তানি করে রাখে আল্লাহ যখন ছুটে যায় আবার দোস্ত লাগিয়ে দেয়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন হাসরুল ময়দানে 7 জন লোককে আরো প্রদান করা হবে, ছায়া প্রদান করা হবে। সেই দিন সেই লোকটা দোস্তের ভালোবাসায় ছায়া পেয়ে যাবে। বন্ধু এসে বলুন না আমি 5,000 আমি 1000 টাকা আপনার কাছে চেয়েছি। 7 জন ছেলে বেরিয়ে চলে গেল। আপনাদের একটা ভালোবাসা কিনতে বলেছিলাম, 3 মাস পরে দিয়ে 2 মাস পরে দিয়ে আহ্বান করেছিলাম দাদা বন্ধু যত টাকা ইনকাম করবে। মাশাআল্লাহ মাস্টার আবু বকর সিদ্দিক সাহেব 2000 টাকা দান করেছে। ইয়া রহমান রহিম ইয়া জালাল আকরাম ইয়া সাত্তার ইয়া জাফর ইয়া কাহার। আল্লাহ মাস্টার আবু বকর সিদ্দিক তোমাকে বলি করবার জন্য 3 নম্বর ছেলে ভালোবাসা কিনেছে। আল্লাহ জানি না এখানে কার কপাল ভালো, যে লোকটা 4 নম্বরে চলে এসে বলবে মামা আমি দিলাম। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারাক আলাইহি। তোমার একজন যুবক ছুটে আসলো আল্লাহ আর আসার পর 200 টাকা দান করে গেল। এই 200 টাকা নিয়ে জিলাপি কিনতো আল্লাহ আপনাদের পরিবারকে আনন্দ করে জিলাপি খেত। না 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 ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামের বড় ভয় হয়ে গিয়েছে আল্লাহ, কবরের বড় ভয় হয়েছে, মালাকুল মউতের বড় ভয় হয়েছে। এতে মামা 200 টাকা দিয়েছে, 2 লাখ করে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। আই মুসলমান संभल जाओ ये दुनिया जाने वाली है। ভাই চিন্তা করেন না সহনশীলী আজ আছেন থাকবেন কিনা কোন গ্যারান্টি নেই, পানি দিতে পারবেন কিনা এই নিশ্চয়তালে যেই আত্মা যেই মানুষটার কোনো গ্যারান্টি নেই সেই মানুষটা টাকার জন্য পাগল হয়ে কি করে। নবী কি বলছেন দুটো জিনিসের ময়া ত্যাগ করে দাও। এক হলো দুনিয়া, টাকার মহব্বত। দুনিয়া মানে তো টাকা আর টাকা মানে তো দুনিয়া। যার টাকা তার সব অন্যায়, বুঝতে পারলেন? যার টাকা হয়ে গেছে সে লোকটা অনেক অন্যায় সম্মুখীন হয়েছে। সবাই নয়, সবাইকে খারাপ করলে বড় ভুল হয়ে যাবে। কোটি কোটি টাকাওয়ালা মানুষেরা আল্লাহর ভয় সারা রাত মসজিদে কাঁদে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তবু চোহরা কাটন আল্লাহর বান্দী চোহরা কাটন দেশে 500 টাকা আমার একজন যুবক ভাই দিয়ে গেল 500 টাকা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তবু ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না।
আল্লাহ তাআলা কারো কাছে মাথা নত করে না, শুধু বহুদের কাছে কি দেখে ক্ষমা চাই। ও বন্ধু, যে বিপদ আমরা পড়ে গেছি, এই বিপদ থেকে একমাত্র আল্লাহই উদ্ধার করতে পারেন। একজন আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে, আপনি বলুন মৌলানা ওই বিপদ কিসের বিপদ? ও আচ্ছা আচ্ছা বলুন তো, আপনাদের এলাকায় এসআইআর নাম বাদ দিয়েছিল তো ইয়ারি হয়েছে? ও বাবা, আলীকে হুসেন, হুসেনকে মিয়া, মিয়াকে হক, পরিবর্তন করতে করতে কত হয়রানি হয়েছে। আল্লাহ বলছে বান্দা তুমি কিন্তু আমাকে ভুলে যাবে, আমি আল্লাহ তোমার কাছ থেকে রহমতের হাতটা তুলে নেব। আল্লাহর বান্দা রহমতের হাত আমার কাছ থেকে আল্লাহ তুলে নিয়েছি। বিচারের ব্যবস্থা ওয়াজ করতে পারলাম না, বুঝাতে পারলাম না, অসময়ের ভিতরে আপনাকে একটু বুঝাতে পেরেছি। মহব্বত স্ত্রীর সঙ্গে করেন, কিন্তু তাদের মহব্বতে পড়ে গিয়ে আপনারা ভুলে যায় না। সে কি বাবা, এতগুলো লোক যে বসে আছেন, স্ত্রীর মহব্বতে পড়েছেন, দুনিয়ার মহব্বতে পড়েছেন। এমন কি কোন লোক আছেন যে লোকটার কাছে 10,000 টাকা নাই, 50,000 টাকা নাই? সবার কাছে আছে, কিন্তু মনটা মরে গেছে, মনটা নরম হয় না। আল্লাহ বলছেন বান্দা এটাই তোমার দুনিয়ার ভালোবাসা, এটাই তোমার স্ত্রীর জন্য ভালোবাসা। একটা 500 টাকা পকেটে আছে দেখতে পাচ্ছ, কিন্তু বের করতে পারছো না, কেন দাও? হ্যাঁ বান্দা, আমার মহব্বত নাই। তোমাকে আমি জিজ্ঞেস করি বান্দা, দুনিয়াতে এত সুখ শান্তিতে আমরা বসবাস করতে দিলাম, রাখলাম, তুমি সমস্ত সবকিছু বলেছো, আমার জন্য কি করেছো বলো? বান্দা উত্তর দিতে পারবে না, ওই মুখে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে বান্দা সেই দিন তো আমার কাছে আসতে হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে আসতে হবে, ইন্না ইলাইনা ইয়াবাহুন সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুন। আল্লাহর বান্দা তৃতীয় নম্বরে হয়ে গেছি। 4 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন, আমি একটা ছেলেকে ছেড়ে দিব, পারবেন বাবা? দাদা বলতে পারবেন? এখানে অনেক ঠিকাদারের কথা শুনলাম, ওই সমস্ত লোকগুলো কোথায়? যাদের আল্লাহ টাকা দিয়েছে, সম্পত্তি হলো কোথায়? জি 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 জি, ও আল্লাহ বান্দা জয়নুল হক সাহেব, জয়নুল আমিন সাহেব, ঠিক না? আপনাদের প্রধান বক্তা সাহেব এক্ষুনি চলে আসবেন। কিন্তু আমি আপনাদের কাছে মাদ্রাসা উন্নতির জন্য যা কিছু বললাম, হাদিস কোরআনের একটা বাইরে কথা বলেনি। আল্লাহর বান্দা ওয়াজ সেটাকেই বলে, কিন্তু ক্লিয়ার করে বোঝাতে পারা যায়। উদুইলা রব্বিকা সাবিলে রব্বিকা বিহিকমাতে ওয়া মাউইযাতিল হাসানা, আপনাকে ওয়াজ বোঝাতে হবে। দাদা বন্ধু, আগে আপনাদের বলছি, আপনি যদি ভারী মনে করেন একটা হাফেজের সম্মানকে কিনতে ছোট্ট বাচ্চা দিয়ে গেল 210 টাকা, আপনাকে বলি এই মাদ্রাসায় 10 খানা ফ্যানের দরকার, দাম মাত্র 1000 টাকা। একটা ফ্যান আপনার কাছে আমি চাই, এই জন্য আপনার মাদ্রাসায় ফ্যানটা ঘুরবে, ফ্যানের নামে টাকাটা দিয়েছেন 1000 টাকা দাম মাত্র। 3 মাস পরে দিয়ে লাউটা লিখে যাবেন, একটা ফ্যান দিবেন, ও বন্ধু ফ্যান টাকার মানে ঘুরবে। এখানে ছোট ছোট বাচ্চারা কোরআন শিখবে, হাদিস পড়বে, চলে যাবে, নামাজ পড়বে, চলে যাবে। বন্ধু আপনার কি লাভ হলো আপনি জানেন? বলে বলো না, জানি না। আজ রাতে যদি মরে যান, আল্লাহ আপনাকে সাক্ষাৎ জারিয়ার বিনিময়ে কবরে ফ্যান ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ। কি নাম ভাই? আব্দুল গনি সাহেব 1000 টাকা ফ্যানের নামে দিয়েছে দাদু দাদির জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা তাওয়াতুল মুত্তাকিন ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। কে ভাই তুমি? মাশাআল্লাহ, তোমার নাম কি? মাহবুব হোসেন। এক্ষুনি পাগলা নিয়ে চলে গেল মাহবুব হোসেন মাদ্রাসা ছেড়ে। এক্ষুনি মাওলানা পাগলি মাথা মাথায় আছে, সে নিজের পক্ষ থেকে 1000 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করে নাও, তুমি কবুল করে নাও। এর নামে 2 খানা ফ্যান দিয়ে গেছি, আলহামদুলিল্লাহ। ও ছেলেটা দাদু দিয়ে আল্লাহ, এই ভাই আমার ছোট্ট বাচ্চা দাদুর পক্ষ থেকে 500 টাকা রেখে দিয়ে গেল। আল্লাহ গো ছোট্ট বাচ্চা দাদু দিয়ে সালা দাদু মেহমান করে দাও, আল্লাহ তার ব্যবস্থা করে দাও, জীবনের পথ উন্নত করে দাও। ছোট্ট ছোট্ট ছেলে সালার করে গেল, আল্লাহ এদেরকে কবুল করে আল্লাহ আমাদের মতো গুনাহগার তুমি ক্ষমা করে দাও। 2 জন ছেলে, একটা মাদ্রাসা ছেলে মাহবুব, এক মেয়ে পাগড়ি নিয়ে চলে গেল, 1000 টাকা দিয়ে গেল। আর আমার যুবক ছেলে 1000 টাকা দিয়ে গেল। আল্লাহ দাদু দাদির জন্য তুমি কবুল করে নাও, মেহেরবান কামাতে বরকত দাও, রুজি কামাত করে দাও, সংসার সুখ দিয়ে দাও, মাদ্রাসা মসজিদে প্রেম তুমি জাগিয়ে দাও, আখিরাতের ভয় ঢুকিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। বাবা একটু চিন্তা করুন, আপনি সুস্থ অবস্থায় বসে আছেন, হঠাৎ করে পেট ব্যথা করলো, আরে ব্যথা নিয়ে পানি দিতে পারছেন না, ডাক্তারের কত ট্রিটমেন্ট ওষুধ খেলেন, ট্রিটমেন্ট আপনার এত হলো, আপনার কষ্ট পাচ্ছে না, হঠাৎ করে ছেলে আপনাকে নিয়ে চলে গেল নার্সিং হোমে। মা
মিনিটের ভিতরে আপনাদের 50,000 টাকা আমরা খরচ করে দিতে পারি, পারেন কিনা? সুন্দর পেচ্ছাপ উঠছে, পেচ্ছাপ করতে গেলেন, পেচ্ছাপ বন্ধ হয়ে গেল, ছটফট করছেন, ডাক্তারের কাছে নিয়ে গেল হলো, ডাক্তার বলছেন একটা ইনজেকশনের দ্বারাই আমি তোমার বাপের পেচ্ছাপ পানি করে দিতে পারি না, নিতে পারি। ওই 50,000 টাকা প্রশ্ন আপনার কাছে, 500 টাকা আপনি আল্লাহকে তিরিমুল করতে পারলেন না, দিলেন আপনি 50,000 টাকা। ভাইজান চলে আসেন, মা সরকার আমার কাছে কিনা আব্দুল রশিদ কি যে ফেলে নামে আব্দুর রশিদ সাহেব 500 টাকা নগদ আর 2500 টাকা বাকি। আব্দুর রশিদ সাহেব একটা ফ্যানের নামে আর একটা ছেলের নামে মাথা পড়ে দিয়েছে।